সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি প্লস্ত প্রামাণিক। আমি তোমাদের ম্যাথ সাবজেক্টের উপরে একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা, মানে 30টা প্র্যাকটিস সেটের একটা টার্গেট রেখেছি, যার কিনা আমি জুলাইয়ে কিন্তু আমরা টার্গেট করব। ওকে, জুলাই মাসে কিন্তু আমাদের টার্গেট আছে যে আমরা কিন্তু 30টা কিন্তু প্র্যাকটিস সেট আমরা কমপ্লিট করব। সো আমাদের যেটা আজকে যে প্র্যাকটিস সেট নাম্বার কিন্তু 5 নিয়ে আলোচনা করবো। প্রায় আমাদের 30টা কোশ্চেন আছে, এর আগে কিন্তু আমরা 4টা কমপ্লিট করে ফেলেছি। ওকে, সো যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো বেশি কথা নয়, তো আমরা শুরু করি আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, যারা আপকামিং যে যতগুলো রেলের এক্সাম আছে তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু এটা বেনিফিট নিয়ে আসবে এই ক্লাসটা। কারণ হচ্ছে যে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি অবশ্যই কিন্তু পুরো প্র্যাকটিস সেটে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, সো এই জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে সরল করুন। ওকে, তো সরলের ক্ষেত্রে যে কাজ হবে, সরলের ক্ষেত্রে যে সেপারেট আমি ভিডিও বানাবো অবশ্যই কিন্তু বদমাশ রুল নিয়ে। ওকে, বদমাশ রুল সরলের ক্ষেত্রে বদমাশ রুল কীভাবে ইউজ করা বা কীভাবে সেই স্টেপ বাই স্টেপ করা হয়। সো আজকে এই যে অঙ্কটা দেওয়া আছে, যে অঙ্কটা প্রথমত কী হবে, সেক্ষেত্রে হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ আছে, আর বন্ধনী আছে, তো বন্ধনী কাজ আগে হয়, তাহলে বন্ধনী কাজটা আগে করে নেবো আমরা। তো বন্ধনী যদি কাজটা আগে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি ধরো 2/3 এই ভাগ আছে না, তুমি ভাগটাকে উল্টে দাও। যখন ভাগকে তুমি উল্টে দেবে, মানে ভাগ বা গুণ যদি লিখি, আমি গুণ লিখলাম, অ্যাকচুয়ালি কী হয়, তুমি যদি ধরো এরকমও লেখা যায়, তো 2/3 ভাগ আছে, তো তাহলে ভাগ মানে কি, তো বাই আকারে লেখা যায়, তাহলে বাই আকারে 1/3 লেখা যায়, তাই না? তো নিচে যেটা লব বাই হর থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, উল্টে যায়, তাহলে অ্যাকচুয়ালি 3/1 হয়ে যায়। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি এরকমভাবে বলা যায়, এরকম তো হয়, কিন্তু আমরা কিন্তু মনে রাখার জন্য এটা করি যে এই ক্ষেত্রে ভাগ আছে, ভাগটা তুমি গুণ করে দাও, আর তোমার যেটা আছে যে যে মানটা দেওয়া আছে সেই মানটা তুমি উল্টে দাও। সেটাকে উল্টে দিলে কত, 3/1 বা সরি 1/3কে উল্টে দিলে 3/1 অ্যাকচুয়ালি 3। ঠিক আছে, তো -1, তো এটাই যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 কেটে গেল। 2 থেকে যদি 1 যদি বাদ দেওয়া হয় তো এটার মান কিন্তু 1। অ্যাবসলিউটলি এটা এই যে মানটা পেলাম, এই ক্ষেত্রে এই মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম 1। এই পুরো মানটা 1 এর সঙ্গে 9/5 সঙ্গে যদি 1 গুণ করি তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে 3/, যেটা প্রথমে দেখো 3/, যেটা 4 আছে, তুমি এটা উল্টে দাও, উল্টে যখনই দেবে তাহলে এটা কিন্তু গুণ লিখলে ওপরে কত হলো বলো দেখি, 12 হলো, নিচে কত হলো বলো দেখি, 5 হলো। ওকে, নিচে কত হলো বলো দেখি, 5 মাইনাস 1/, কত হলো বলো দেখি, 3 ইন্টু 9/, কত হলো দেখি, 5 হলো। ওকে, আর যেটা 1 আছে, তো 1টা তার সঙ্গে গুণ আকার লেখা দরকার নেই, ওর সঙ্গে গুণ, মানে 1 গুণ করলে তো ওটাই হয়, তাই না? তাহলে তুমি কাটাকাটি করে নাও, 3 দিয়ে কাটো, 3 4 কত হলো বলো দেখি, 12 হয়ে গেছে, 3 3 9 হয়ে গেল। ওকে, 3 3 কত হলো বলো দেখি, 9 হয়ে গেছে। তাহলে ওপরে দেখো 3 আর 4 আছে, 4 3 কত হলো বলো দেখি, 12 হলো, নিচে কত হলো বলো দেখি, 5। ওকে, 5 3 3 উপরে এখানে আছে 3 আছে, সরি 3 3 কেটে দিয়েছি আমরা না, 3 3 9 কেটে দিচ্ছি, নিচে উপরে 3 আর নিচে হচ্ছে 5। তাহলে 5 আর 5 লসাগু করলে তোমার 5 চলে আসছে, আর এদিকে 12 থেকে, তারাও একটু মিস্টেক হচ্ছে না এই কথা, দেখো থেকে 3 3 না 3/5। ওকে, আর 3 4 12, 4 3 12। ওকে, একটু মিস্টেক হয়েছে আমাদের এই জায়গাটাতে মিস্টেক হয়েছে। আমরা কিন্তু 12 দিয়ে যে কেটেছি না, তাহলে 3 4 12, মানে 4 3 12 অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো 4 3 12 মানে এখানে 3 হয়েছে। ঠিক আছে, 3 3 9। ওকে, এখানে 12 হবে না, এটা 9 হবে। ক্লিয়ার, তাহলে 9 হয়ে যাচ্ছে, তাহলে 9/5 মাইনাস হচ্ছে 3/5। ওকে, তো 5 আমাদের লসাগু, 5 লসাগু, তাহলে 5 একে 5, 5-এর সঙ্গে সরি 9-এর সঙ্গে 1 গুণ করলে তোমার 9 হয়ে যাচ্ছে, এদিকে 3-এর সঙ্গে 1 গুণ করলে হয়েছে 3 হয়ে যাচ্ছে। তাহলে 9 থেকে যখন 3 বাদ দেবে তাহলে 6, অর্থাৎ 6/5। ওকে, তাহলে 6/5 আমাদের অপশান নাম্বার এ। ক্লিয়ার, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। তারপরে আমাদের 2 নম্বর অঙ্কতে এগোনো যাক। পরপর তিনটি পূর্ণ সংখ্যাকে ক্রমবর্ধমান ক্রমে নেওয়া হলে এবং যথাক্রমে 2 3 এবং 4 দ্বারা গুণ করলে তাদের যোগফল হয় 74। সবচেয়ে বড় সংখ্যাটি কী হয়, তোমার 0-র পরে কিন্তু কী হয়, 0 1 2 3 এরকম করে কিন্তু কী হয়, চলতে থাকে, 3 4 ডট ডট করে চলতে থাকে। আমরা যদি যদি লক্ষ্য করি, ঠিক আছে, স্পষ্টভাবে যদি লক্ষ্য করি তাহলে প্রত্যেকটা সংখ্যা কী হয়, তুমি আমরা কিন্তু একের পরে এক, কিন্তু একের পরে সংখ্যাটা কিন্তু এক করে মানে যোগ হতে থাকে। ঠিক আছে, তো আমরা যদি প্রথম যে সংখ্যাটা যদি x ধরি, দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই কিন্তু x+1 হবে, তৃতীয় সংখ্যাটা কিন্তু x+ কী হবে, 2 হবে। ঠিক না,
তো এরকম আমরা তিনটে সংখ্যা নিলাম, আমাদের তিনটে সংখ্যা ধরা হলো, যে ক্ষেত্রে প্রথম তিনটে সংখ্যাটা এক্স, একটা হচ্ছে x+1, একটা হচ্ছে x+2। এবার প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সঙ্গে তোমার 2 গুণ করতে বলছে, তাহলে প্রথম সংখ্যার সঙ্গে 2 গুণ করো, তাহলে 2 × x হলো, ঠিক আছে। তারপর যোগ চিহ্ন দাও, কারণ যোগফল বলেছে 74, আমরা এই আকারে কিন্তু লিখবো যে আকারে বলেছে প্রশ্ন অনুসারে। ওকে, তো প্রথম সংখ্যার সঙ্গে 2 গুণ করতে বলেছে, দ্বিতীয় সংখ্যার সঙ্গে তোমার 3 গুণ করতে বলেছে, তাহলে 3 × x প্লাস কত বলো দেখি 1। ওকে, প্লাস হচ্ছে তৃতীয় সংখ্যাটা x+2, এর সঙ্গে কত গুণ করতে বলেছে বলো দেখি, এর সঙ্গে গুণ করতে বলেছে 4। ওকে, তাহলে আমাদের হচ্ছে 4 ইন্টু হচ্ছে x প্লাস কত বলো দেখি 2 সমান সমান হচ্ছে কত বলেছে যোগফল তিনটি পূর্ণ সংখ্যা, কিন্তু যোগফল হচ্ছে কত বলো দেখি 74। যোগ করে তোমার 2x হয়ে গেল, 2 এর সঙ্গে x গুণ করলে কত বলো দেখি, 2 এর সঙ্গে যখন x গুণ করবে তাহলে অবশ্যই 2x হয়ে গেল, প্লাস 3 এর সঙ্গে 3x গুণ করলে 3x, প্লাস 3 প্লাস হচ্ছে তোমার 4x, প্লাস হচ্ছে 8। ওকে, তাহলে একটা কত হলো বলে দেখি 74। এক্ষেত্রে হচ্ছে তোমার 2x 3x আর এদিকে হচ্ছে তোমার 4x। ওকে, তাহলে 4x 2x আর 3x হচ্ছে 5x আর 4x হচ্ছে তোমার 9x প্লাস হচ্ছে তোমার 8 আর 3 হচ্ছে 3 আর 8 3 হচ্ছে 11 দাঁড়াও একটু, 11 সমান সমান হচ্ছে কত বলো দেখি 74। ওকে, আমরা একটু এদিকে নিয়ে চলে আসি, এখানে সুবিধা হবে। সেক্ষেত্রে তোমার 9x সমান সমান হয়ে গেল তোমার হচ্ছে 74 মাইনাস 11। এটাকে যখন তুমি করবে -11, তাহলে 3 × 6 সমান সমান 9x, তাহলে x সমান সমান হবে কত বলো দেখি 63 বাই কত করবে 9 করবে, তাহলে 9 দিয়ে কাটলে কত দিয়ে কাটবে 9 7 থেকে কত কাটবে 63। তাহলে x এর মান কত পেলে, x এর মান পেয়ে গেলে তুমি কিন্তু কত পেলে 7 পেয়ে গেলে, x এর মান কত পেলে 7 পেয়ে গেলে। এবার সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে বলেছি, বড় সংখ্যাটা কত, আমরা কিন্তু তিনটি সংখ্যা প্রথমে কিন্তু ধরেছিলাম, ঠিক একটা যদি x হয় পরের সংখ্যাটা কিন্তু x+1 হবে, দ্বিতীয় সংখ্যাটা x+2, তারপরের সংখ্যা x+3 হবে, তারপরের সংখ্যা x+4 হবে, ঠিক আছে, মানে 3 4। ওকে, এরকম করে চলতে থাকবে। তো প্রথমে যেহেতু তিনটে সংখ্যা বলেছে, তাহলে তিনটে সংখ্যাতে আমরা তিনটে ধরেছিলাম, তাহলে এক্ষেত্রে হচ্ছে যে x+2 যেখানে মানটা বৃহত্তর সংখ্যা, এই বৃহত্তর সংখ্যা x এর মান কত বলো দেখি, x এর মান কত পেলাম 7 পেলাম, সঙ্গে 2, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে তিনটে ক্রমবর্ধমান সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা কত বলো দেখি 9। ওকে, তাহলে অপশন নাম্বার আমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তারপরে আমাদের 3 নম্বর কোশ্চেন বলছে, যদি 3 5 6 xy এই সংখ্যাটি 90 দ্বারা বিভাজ্য হয়, তাহলে y মাইনাস এক্স এর মান কত? ঠিক আছে, তাহলে 3 আছে 3 5 6 y x, ঠিক আছে। এবার দেখো 90 দ্বারা যদি ভাগ হয়, তো 90 দ্বারা ভাগ হওয়া মানে কি, সেটা 10 দিয়ে ভাগ হবে, সেটা কত দিয়ে 9 দিয়েও কিন্তু ভাগ হবে, ঠিক আছে। 90 দ্বারা ভাগ হওয়া মানে কি 9 দ্বারা ভাগ হয়, সেটা কিন্তু 10 দ্বারা ভাগ ধরা, ঠিক আছে। এবার যদি 10 দিয়ে সিঙ্গেলভাবে যদি 10কে আমরা যদি বলি 10 দিয়ে এই সংখ্যাটা যদি 10 দিয়ে ভাগ যাবে, তাহলে 10 দিয়ে ভাগ দেওয়া মানে কি শেষে যে সংখ্যাটা থাকবে x এর যে মানটা থাকবে অবশ্যই কিন্তু কত হবে 0 হবে, তাহলে x এর মানটা কিন্তু কত হয়ে গেল 0 হয়ে গেল। 0 হয়ে যাওয়ার পরে যে হচ্ছে 9 দ্বারা এবার আমাদের কিন্তু হয়ে গেছে যে ক্ষেত্রে x এর মানটা যদি 0 হতো তাহলে কিন্তু 10 দিয়ে ভাগ হতো, সেটা কিন্তু বুঝে গেলাম যে x ইকুয়াল আমাদের কত হলো, x ইকুয়াল কিন্তু আমরা কিন্তু কত হলো 0 হয়ে গেছে, ঠিক আছে। এবার কিন্তু y এর মানটা বের করতে হবে। এবার y এর মানটা বের করার জন্য কি হয়, যে আমাদের কিন্তু 9 দ্বারা ভাগ করতে হবে, 9 দ্বারা ভাগ করতে হবে, 90 দ্বারা ভাগ মানে 10 দিয়ে ভাগ গেছে, এবার 9 দ্বারা ভাগ বের করতে হবে। তাহলে 9 দিয়ে ভাগ বের করে তুমি সংখ্যাগুলো সমষ্টি করো, তাহলে তুমি 3 করবে, 5 করবে, 6 করবে, সংখ্যাগুলো সমষ্টি করে দেখছো, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 14। 14 পরে কোন সংখ্যাটা কিন্তু যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে, 14 সঙ্গে যদি 3 যোগ করো, 14 3 17, 9 দ্বারা কি যাচ্ছে, যাবে না অবশ্যই। তারপরে 14 সঙ্গে 4 যোগ করো 18 কিন্তু 9 দ্বারা যাচ্ছে, তারপরে 14 সঙ্গে 1 যোগ করলে 15 যাচ্ছে না 9 দিয়ে। তার মানে এই যে সংখ্যাগুলো সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে যেহেতু কোনো সংখ্যাটা দিয়ে কিন্তু কি হচ্ছে না, যাচ্ছে না, কিন্তু এক্ষেত্রে আমরা যদি 4 ধরি, y ইকুয়াল যদি 4 বসায়, 14 আর 4 18, তো y ইকুয়াল যদি আমাদের 4 ধরা হয়, তাহলে সেটা কিন্তু কি হচ্ছে, সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের যাচ্ছে যে 9 দ্বারা বিভাজ্য, তার 90 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য হচ্ছে যদি আমাদের y ইকুয়াল 4 হয়। এবার কিন্তু আমাদের কিন্তু x এর মান পেয়ে গেছি, আমাদের কিন্তু y এর মানটা পেয়ে গেছি, আমাদের বলছে y মাইনাস এক্স কত, আমাদের বের করতে বলছে y মাইনাস এক্স এর মানটা কিন্তু বের করতে বলছে। তাহলে y ইকুয়াল আমরা পেলাম 4 পেয়েছি, আর x এর মানটা কত 0, তাহলে 4 থেকে যদি 0 বাদ দাও অবশ্যই কিন্তু কত হয় বলো দেখি 4 হবে। তাহলে অপশন নাম্বার আমাদের কত না বলো, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো এবার আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর বলছে, একটি সংখ্যার 25% অন্য সংখ্যার 30% থেকে 7 বেশি সংখ্যাগুলির মধ্যে পার্থক্য হলো 29, তবে সংখ্যাগুলি কি কি?
কোশ্চেনে বলছে একটি সংখ্যা, আমি ধরে নিলাম একটি সংখ্যা ধরে নিলাম, আমার একটি সংখ্যা ধরে নিলাম এক্স, আরেকটি সংখ্যা আমি ধরে নিলাম ওয়াই। আমি দুটো সংখ্যা কিন্তু ধরে নিলাম, একটা এক্স একটা ওয়াই। ওকে, ক্লিয়ার? এবার ধরো একটি সংখ্যা 25%, তাহলে আমি একটা লিখে দিলাম একটি এক্স, এক্স এক্সের 25%। ওকে, এক্সের 25% অর্থাৎ 25% মানে 25 কত হলো 100। ঠিক আছে, পার্সেন্টেজ উঠাতে গেলে নিচে 100 দিয়ে 100 হয়। ওকে, এবার আমরা একটা সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পর অন্য অন্য সংখ্যা 30%, তাহলে অন্য বলতে ওয়াই ধরলাম, ওয়াই এর কত পার্সেন্ট 30%, তাহলে উপরে হয়ে গেল 30, পার্সেন্টেজের নিচের জন্য কত বলো দেখি 100 হয়ে গেল। ওকে, ক্লিয়ার? প্লাস 7 বেশি, মানে এর সঙ্গে ওয়াই এর 30%-এর সঙ্গে 7 যোগ করো, তাহলে এক্স এর 25% কিন্তু সমান। ওকে, তাহলে তুমি যদি এখানে কাটাকাটি করো, তাহলে 25 দিয়ে কত 25 দিয়ে কাটো, তাহলে 25 4 কত হলো 100, তাহলে উপরে হয়ে গেল এক্স, নিচে হয়ে গেলো কত বলো দেখি 4। ওকে, সমান সমান করতে পারো, এদিকে জিরোর সঙ্গে তুমি একটা জিরো কেটে যাচ্ছে, তাহলে 3-র সঙ্গে তোমার ওয়াই হয়ে গেল, 3-র সঙ্গে ওয়াই, নিচে হয়ে গেল কত বলো দেখি 10, প্লাস হচ্ছে কত 7। এবার তুমি কি করো, তুমি এক্স, তোমার এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মানটাকে তুমি এদিকে নিয়ে চলে আসো, তাহলে x/4 মাইনাস 3y কত বলো দেখি 3y হচ্ছে 10 সমান সমান কত বলো দেখি 7। ঠিক আছে, এটা আমরা একটু চেষ্টা করো ওপরের দিকে নিয়ে চলে আসি। ঠিক আছে, এবার হচ্ছে তুমি যদি এখানে লসাগু নাও, লসাগু কত আসবে বলো দেখি, লসাগু কত আসবে, দাঁড়াও একটু, লসাগু কত আসবে বলো দেখি, লসাগু 4 আর 10 লসাগু আসবে তোমার 20 চলে আসবে। ঠিক আছে, 20, তাহলে 4 5 20, তাহলে 4 5 20, তাহলে 5x উপরে চলে আসবে, 5x হয়ে যাবে, মাইনাস 10 2 20, 10-এর সঙ্গে 10 2 20 মানে 3-র সঙ্গে 2 গুণ, তাহলে 6y। ওকে, 3-র সঙ্গে 2 গুণ যাবে, সমান সমান হয়ে গেল তোমার হচ্ছে 7। তাহলে এক্ষেত্রে এখানে আমরা পাবো কি পাবো বলো দেখি, 5x মাইনাস 6y সমান সমান 20-র সঙ্গে 7 গুণ করলে তোমার হচ্ছে 140। আমরা কিন্তু অপশন নাম্বার কিন্তু এটা 1 নম্বর ধরে নিলাম। ওকে, ক্লিয়ার? এবার কিন্তু প্রশ্ন অনুসারে আমাদের কিন্তু বলছে যে সংখ্যাগুলির মধ্যে পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 29। তাহলে আমি এই সংখ্যা ধরে নিলাম, একটা সংখ্যা হচ্ছে এক্স ধরেছিলাম, একটা সংখ্যা ওয়াই ধরেছিলাম, এবং সংখ্যাগুলো পার্থক্য বলেছিল 29। ঠিক আছে, এবার আমরা এখান থেকে না আমাদের ওয়াই এর মানটা বের করে নেব, ওয়াই যদি মানটা বের করে নিই, তাহলে এক্স অ্যাকচুয়ালি কী হচ্ছে মাইনাস ওয়াই, আর এদিকে মাইনাসটা আমরা কমন নিয়ে নেবো, তাহলে কিন্তু কী হবে মাইনাস মাইনাস কেটে যাবে। ওকে, তাহলে হচ্ছে তোমার কত বলো দেখি, ওয়াই ইকুয়ালটা হচ্ছে এক্স মাইনাস 29। ওকে, এবার এটা আমাকে কত ধরবো বলো দেখি, 2 নম্বর ধরবো। এই 2 নম্বরে যে ওয়াইয়ের মানটা আছে না, ওয়াইয়ের মানটা কিন্তু 1 নম্বর আমরা বসিয়ে দেবো, এক্ষেত্রে হচ্ছে 1 নম্বর বসিয়ে দাও। তাহলে তুমি ধরো এক্ষেত্রে হচ্ছে তোমার 5x মাইনাস 6, ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে এক্স মাইনাস 29 সমান সমান কত বলো দেখি 140। ওকে, 140, তাহলে তোমার 5x মাইনাস হচ্ছে তোমার এদিকে 6x প্লাস হচ্ছে তোমার 954 4 হাতে হলো 5, 6 12 12 আর 5 হচ্ছে তোমার 17 মানে 174 সমান সমান হচ্ছে তোমার 140। ওকে, তাহলে 5x 6x মানে মাইনাস x হয়ে যাবে। এদিকে 140 থেকে যখন তুমি 140 থেকে 174 এদিকে প্লাস আছে, ওদিকে দিয়ে তুমি 140 মাইনাস 174 করো, মাইনাস 174 করতে হবে, তাহলে কত বলো দেখি মাইনাস 30 আসছে, মাইনাস কত দিকে আসছে বলো দেখি, মাইনাস 30 সমান সমান মাইনাস এক্স। ওকে, মাইনাস এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 30, এক্স ইকুয়াল টু কত আসছে বলো দেখি 30, এক্স ইকুয়াল টু তোমার এখানে না 34। ওকে, 34, তাহলে এক্স ইকুয়াল টু 34, এক্স ইকুয়াল টু একটা বেরিয়ে গেছে। এই এক্সের মানটা তুমি যখন আমাদের ক্ষেত্রে এই মানটা এক্সের মানটা 34, এক্সের মানটা যখন এখানে বসাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবে, 34 থেকে যখন তুমি 29 বাদ দেবে, তাহলে 5 চলে আসবে, তাহলে অপশন নাম্বার কিন্তু আমাদের ডি কিন্তু রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো 5 নম্বর এগোনো যাক। আমাদের 5 নম্বর বলছে রহিম 3 বছরের জন্য রহিম 3 বছরের জন্য 5% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেছিলেন। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু কি হচ্ছে বিনিয়োগ করেছিল। তার বন্ধু হীরালাল 7% সরল সুদে 2 বছরের জন্য একই অর্থ বিনিয়োগ করেছিলেন। রহিম হীরালালের চেয়ে 30 টাকা বেশি পেয়েছেন। তাদের বিনিয়োগের পরিমাণ কত ছিল? তাদের বিনিয়োগের পরিমাণ কি ছিল বলছে, কত ছিল? ওকে, এবার কি হচ্ছে, আমরা কিন্তু
একজনের থেকে 30 টাকা কিন্তু বেশি আছে, একজনের থেকে 30 টাকা। রহিম 3 বছরের জন্য 5% সরল সুদে নির্দিষ্ট পরিমাণ টাকা ধরে নিলাম আমরা এক্স টাকা, ধরে নিলাম কত বলো দেখি, ধরে নিচ্ছি এক্স টাকা নিয়েছে, এক্স টাকা কিন্তু কি করেছে, বিনিয়োগ করেছে। ওকে, এক্স টাকা কিন্তু কি করেছে বলো দেখি, বিনিয়োগ করেছে, টাকা কিন্তু তোমার সুদে দিয়েছে যাকে বলি আর। তাহলে তো তার বন্ধু হীরালাল 7% সরল সুদে 2 বছরের জন্য একই অর্থ বিনিয়োগ করেছিলেন। ঠিক আছে, এবার আমাদের সরল সুদ সমান সমান কি জানি বলো দেখি, সরল সুদ সমান সমান জানি এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100 জানি, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি সমান সমান কত জানি বলে, বাই কত জানি 100 জানি, এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100 আমাদের কিন্তু জানা আছে। ঠিক আছে, এবার যদি একই অর্থ হয় তাহলে একই অর্থ বলতে যে পি এর মানটা কিন্তু এক্স আছে, তাহলে এক্স ধরলাম, এক্স আছে। এবার আর এর মান কত, প্রথমে আর এর মান কত বলো, 5% সরল সুদের হারে। ঠিক আছে, আর টি বলতে টাইম বলতে 3 বছরের জন্য। ঠিক আছে, এবার কে কার থেকে বেশি আছে বলো দেখি, সে কে একই বিনিয়োগ করেছিলেন, রহিম হীরালালের চেয়ে 30 টাকা বেশি। আচ্ছা, রহিম যদি হীরালালের থেকে বেশি হয় তার মানে তোমার আমরা এটা লিখে দিচ্ছি যে এক্ষেত্রে এক্স ইন্টু 7 ইন্টু 2 বাই কত বলো দেখি 100 সমান সমান 30। এদের দুটোর পার্থক্য, এদের দুজনের পার্থক্য হচ্ছে কত, 30 টাকা। তাহলে আমি এদের দুজনের পার্থক্য লিখে দিলাম। প্রথম যে ছিল রহিমের যে সুদের টাকার পরিমাণটা, রহিমের টাকা সিম্পল ইন্টারেস্টের সুদের পরিমাণটা থেকে আমি যখন হীরালালের টাকাটা বাদ দিচ্ছি তখন আমাদের কত, 30 টাকা বেশি। তাহলে আমি দুজনে ভাগ করলে অ্যাকচুয়ালি কি, একজন বলছে তোমার একজনের কাছে 2 টাকা আছে, একজনের কাছে 5 টাকা আছে, এদের দুজনের পার্থক্য 3 টাকা। ঠিক আছে, আমি যদি বলি তাহলে 5 মাইনাস 2 বলি, তাহলে 3 টাকাই তো হচ্ছে। তো বেশি এরকমভাবে কিন্তু আমি দুজনের পার্থক্যর পরিমাণটা আমি লিখলাম যে এদের দুজনের পার্থক্য কত টাকা, 30 টাকা, যা কিন্তু প্রশ্নে বলছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, তুমি এক্ষেত্রে 100 করে লসাগু চলে আসছে, লসাগু যখন চলে আসবে তখন কি করবে, 5 3 15 15x। ওকে, 5 3 15 যেহেতু 100 মিলে যাচ্ছে, 1 যখন মিলে যাবে তখন 1-এর সঙ্গে উপরের সংখ্যাটা গুণ করবে, তাহলে 15-এর সঙ্গে যদি x গুণ করবে তাহলে 15x হয়ে যাবে, মাইনাস 14-এর সঙ্গে যদি x গুণ করবে তাহলে সেটা কত বলো দেখি, 14x থেকে যাচ্ছে। ওকে, 14x সমান সমান কত বলো দেখি, 30। ওকে, এবার কি হচ্ছে, 14x থেকে যখন 15x থেকে 14x বাদ দেবে তো অবশ্যই কত, একটা x হবে, কত হবে মানে 1x অ্যাকচুয়ালি, মানে x। আর 30-এর সঙ্গে তুমি যখন 30-এর সঙ্গে যখন তুমি 100 গুণ করবে, দাঁড়াও 100 তুমি গুণ করবে তো অবশ্যই কত বলো দেখি, 3000। 3-এর পরে কটা বলো দেখি, 3টা শূন্য, তাহলে অপশান নাম্বার বি। তাহলে এক্স আমরা কুড়ি ধরেছিলাম, তাদের বিনিয়োগের পরিমাণ ধরেছিলাম, আমাদের এই বিনিয়োগে ধরি এক্স ধরেছিলাম আর এক্সের মানটা পেয়ে গেলাম 3000। তাহলে অপশন নাম্বার আমাদের কিন্তু বলবো যে বি নাম্বারটা ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো 5 নম্বর হয়ে গেছে আমাদের কোশ্চেন। 6 নম্বর এগোনো যাক। বলছে 16 মিটার দীর্ঘ এবং 12 মিটার প্রস্থের একটি হলের মেঝে বর্গাকার টাইলস দিয়ে পাকা করতে হবে। যদি সর্বনিম্ন সংখ্যক টাইল ব্যবহার করতে হয় তাহলে প্রতিটি বর্গক্ষেত্রে টাইলের দৈর্ঘ্য কত হবে। প্রথমত বলছে 16 মিটার কি আছে, দৈর্ঘ্য আছে। ঠিক আছে, প্রস্থ কত বলো দেখি, 12 মিটার আছে। ঠিক আছে, 12 মিটার কি আছে বলো দেখি, একটা হচ্ছে 16 আছে, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16, এটা 16। এটা কীরকম লাগছে দেখে বলো দেখি, আয়তক্ষেত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যদি বিপরীত বাহুগুলো সমান, ঠিক না, তাহলে সেক্ষেত্রে বলবো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আয়তক্ষেত্র আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি বলা দেখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলে তোমার এখান থেকে 16 ইন্টু 12 করো, 16 ইন্টু 12, ঠিক আছে, তো 16 ইন্টু 12 করো, 2 6 12, 2 হাত তাহলে 1 2 1 2 3, ঠিক আছে, আর 16 1 কত বলো দেখি 16, তাহলে এসে 192 আসছে। ওকে, 192। এবার 192 আসছে, সর্বনিম্ন কতটি টাইলস ব্যবহার করতে হবে, সর্বনিম্ন আকারে যদি হয় তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন বলতেই বোঝাবে যে দুটো দৈর্ঘ্য প্রস্থে তুমি লসাগুর মানটা সেটা বের করো। ঠিক আছে, প্রথমত কি হচ্ছে 12 আর 16 লসাগু মানটা বের করো, 12 16 লসাগু করবে 2 দিয়ে নাও, তাহলে 2 দিয়ে 2 6 12, 2 8 2 6 12, ঠিক আছে, 2 8 কিন্তু 16, 2 দিয়ে নাও, তাহলে 6 যদি আসে 2 3 6, 2 4 8, 4 3 12, 24 48। ঠিক আছে, লসাগু কত পেলে তুমি, 48 পেয়ে এলো। লসাগু কত পেয়েছো তুমি, 48 পেলে 48
এবার সর্বনিম্ন কটা তৈরি করা যাবে, যেটা হচ্ছে তোমার আয়তন, যেটা ক্ষেত্রফল আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তুমি যদি এলসিএমটা যদি ভাগ করো, এলসিএম যদি ভাগ করো তাহলে 48 দিয়ে ভাগ করে নাও। ঠিক আছে, 48 দিয়ে ভাগ করতে গেলে কত বারে যাবে বলো দেখি? 4×4 = 16 আর 4×4 = 4 × 8 = 32। ঠিক আছে, 160 আর 32 মানে হচ্ছে 192। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার অপশান কিন্তু কত? 4। অপশান কিন্তু 4। ঠিক আছে, তাহলে 48 4 হচ্ছে 192, যা কিন্তু আমাদের অপশান বি। ওকে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে প্রতিটি বড় ক্ষেত্রে টাইলসের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য কত হবে? তাহলে আপনাদের 4 মিটার কিন্তু 4 মিটার করে কিন্তু কি লাগবে? টাইলসের দৈর্ঘ্য হবে বড় ক্ষেত্রে। ঠিক আছে, সো আমাদের 6 নম্বর অঙ্ক কমপ্লিট হলো। চলো এবার 7 নম্বর অঙ্ক থেকে যাক। 7 নম্বর বলছে 1 ঘন্টায় 5 মিনিট এবং 1 ঘন্টায় 20 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে পার্থক্য কত? 1 ঘন্টা সমান সমান আমরা কি জানি? 1 ঘন্টা সমান সমান আমরা জানি 60 মিনিট। ওকে, বা 1 ঘন্টা সমান সমান আমরা 3600 সেকেন্ডও জানি। ঠিক আছে, 3600 সেকেন্ডও কিন্তু জানি আমরা। 1 ঘন্টা সমান সমান আমরা কিন্তু কত জানি বলো দেখি? 3600 সেকেন্ড। ঠিক আছে, কত? 3600 সেকেন্ড। বা আমরা বলতে পারি যে 1 ঘন্টা সমান সমান হচ্ছে 60 সেকেন্ড, 60 মিনিট। 60 মিনিট, আর মিনিটকে যখন তুমি সেকেন্ডে করবে আবার 60 দিয়ে গুণ করবে, 60-এর সঙ্গে 60 গুণ করলে তোমার কত বলো দেখি? 3600 তোমার সেকেন্ড চলে আসবে। ওকে, ওকে, ক্লিয়ার? এবার আমাদের বলছে 1 ঘন্টায় 5 মিনিট, তাহলে 5 মিনিটকে তুমি প্রথমত কি করো? সেকেন্ডে করো, কারণ এটাও সেকেন্ড আছে, এটাও সেকেন্ডে করো। সেকেন্ডে যখন করবে 5 মিনিটকে সেকেন্ডে, 5 মিনিটকে যখনই তুমি 5 মিনিটকে সেকেন্ডে করবে, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করবে? 5-এর সঙ্গে তুমি 60 গুণ করবে, তো এটা কত হলো বলো দেখি? 300 সেকেন্ড হলো। ওকে, 300 সেকেন্ড হয়ে যাচ্ছে। এবার হচ্ছে যে এদের মধ্যে পার্থক্য, ভগ্নাংশের পার্থক্য। তাহলে 5 মিনিট, তাহলে 5 মিনিটে যদি হয় তাহলে 5 মিনিটকে তুমি আওয়ারে কনভার্ট করো। 300 সেকেন্ডকে তুমি আওয়ারে কনভার্ট করবে, তাহলে অবশ্যই কিন্তু 3600 দিয়ে তুমি কি করে ভাগ করবে। ওকে, এবার চলে আসো মাইনাস আসার পরে তোমার দিকে 20 সেকেন্ড, এদের মধ্যে পার্থক্য বলেছে, বিয়োগ করো, পার্থক্যর পরিমাণটা বের করতে বলেছে, তাহলে তোমার 3600 সেকেন্ড। ওকে, তাহলে 3600 সেকেন্ড নিয়ে আসার পরে তুমি এখানে 3600 লসাগু নিলে, কত নিলে বলো দেখি? 3600 লসাগু নিলে, 3600 900 3600 মিলে গেছে, তাহলে একবারে যাচ্ছে, যেহেতু একবারে যাচ্ছে তো উপরের সঙ্গে একদম 300 সঙ্গে যখন তোমার 300 বলছি, এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে 300 হবে মাইনাস। ঠিক আছে, তো 300 মাইনাস কিন্তু কত হচ্ছে বলো দেখি? 20 বা হচ্ছে 20। ঠিক আছে, তাহলে কত আসলো? 280 বাই হচ্ছে তোমার 3600, 280 বাই কত বলো দেখি? 3600। জিরোর সঙ্গে জিরো কাটো, এদিকে কাটলে 14 বারে যে কাটবে, এদিকে কাটলে 2 × 2 = 180 বারে, এদিকে কাটলে 7 বারে যাবে, এদিকে কাটলে 90 বারে। ওকে, তো অপশান 90 বারে যাচ্ছে, তার মানে 70 বাই কত হচ্ছে? 7 বাই কত হচ্ছে? 90। তাহলে 7 দাঁড়াও, 7 বাই 10 × 9 অ্যাকচুয়ালি লিখতে পারি, আর 10কে তুমি কি করো? ওখানে ভগ্নাংশে পয়েন্ট আকারে লিখে নাও। ঠিক আছে, তো ওই জন্য হচ্ছে 0.7/9। ওকে, তো অপশান নাম্বার কত? অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করছি অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যারা রেলে এনটিপিসিতে আসা কোশ্চেন। ওকে, 2021 সালের। ওকে, সো আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের 7টা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেলেছি। এরকম কিন্তু প্রায় আমাদের 30টা কোশ্চেন আলোচনা করবে। আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 5 এটা, যারা ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। ঠিক আছে, চলো আমাদের 7টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। আমাদের 8 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 5। ক্ষুদ্রতম সংখ্যা থেকে 25, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 5। ক্ষুদ্রতম সংখ্যা থেকে 25 বিয়োগ করলে এবং বৃহত্তর সংখ্যা থেকে 20 যোগ করলে অনুপাতটি 1:2 হবে। বৃহত্তর সংখ্যাটি কত? ধরে নিলাম দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত আছে? 5। আমি ধরে নিলাম একটা সংখ্যা ধরলাম x, তো অপর সংখ্যাটা কত হবে? ওর থেকে 5 কম হবে, তার x মাইনাস কত হবে বলো দেখি? 5। তো অবশ্যই বলবো যেটা 5 কম হবে অবশ্যই কিন্তু কত? ছোট সংখ্যা, এক্সটা বড় সংখ্যা, তাই না?
তাহলে কি বলছে, যে ক্ষেত্রে বলছে যে ক্ষুদ্রতর সংখ্যা থেকে 25 বিয়োগ করলে, তাহলে ক্ষুদ্রতর সংখ্যা কত আছে x-5, অবশ্যই x-5 ওর থেকে কত বিয়োগ করলে 25 বিয়োগ করলে, তাহলে 25 আমরা কি করলাম মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে বিয়োগ করলে বৃহত্তর সংখ্যা থেকে 20 বিয়োগ 20 যোগ, তাহলে বৃহত্তর সংখ্যা x এর সঙ্গে কত যোগ করো 20 কিন্তু তুমি যোগ করে দাও। ওকে 20 যোগ করার পরে এই অনুপাত কত হচ্ছে 1:2 কত হচ্ছে বলো দেখি 2 হচ্ছে 1:2। এবার দেখো ক্যালকুলেশন করো x -5 -25 হচ্ছে তোমার -30 -30 হচ্ছে তোমার কত বলো দেখি x প্লাস কত বলো দেখি x প্লাস হচ্ছে 20 x প্লাস 20 সমান সমান কত বলো দেখি হাফ হাফ। এবার হচ্ছে তুমি যদি যখন 2 দিয়ে গুণ করবে 2 দিয়ে যদি কোনাকুনি বজ্রগুণ করো তাহলে 2 এর সঙ্গে গুণ করলে 2x -3 সঙ্গে 30 এর সঙ্গে 2 গুণ করে 30 এর সঙ্গে 30 দুগুণে কত হচ্ছে বলো দেখি 60 সমান সমান কত বলো দেখি x প্লাস 20 x প্লাস কত বলো দেখি 20। এবার হচ্ছে তুমি 2x থেকে xটাকে এদিকে নিয়ে চলে আসলে 2x থেকে তুমি কি করলে xটা মাইনাস করবে আর এদিকে তোমার কত করবে 20 এদিকে সাইডটা মাইনাস আছে ওদিকে যে কী করে তুমি যোগ করে দেবে। ওকে এবার যোগ করে দেওয়াতে 2x থেকে যখন x বাদ দেবে x হবে আর 20 সঙ্গে যখন তুমি 20 সঙ্গে যখন সাইড যোগ করবে অফকোর্স এখানে 80 হবে না 60 হবে, ঠিক আছে। তাহলে 20 সঙ্গে 60 যোগ করলে 80 হবে। তাহলে আমাদের কিন্তু বৃহত্তর সংখ্যা চেয়েছিল, বৃহত্তর সংখ্যা হচ্ছে x ধরেছিলাম, তাহলে x এর মানটা আমাদের কত 80, তাহলে আমরা বলবো যে বৃহত্তর সংখ্যাটা কত বলো দেখি 80। ওকে তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার, চলো এগোনো যাক। এবার আমাদের কোশ্চেন হচ্ছে 9 নম্বর, যে কোনো দুটি জোড় ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। ক্রমিক জোড় সংখ্যা বলতে বোঝাচ্ছে, ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো ধরো তুমি 2 4 6 8, ঠিক আছে 10 12, এই যে এগুলো হচ্ছে কি জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা করে চলতে থাকবে। এবার বলছে যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। এবার ধরো কত দ্বারা বিভাজ্য হবে, ধরো তোমার এখানে 2 এর সঙ্গে যদি 4 গুণ করো তাহলে 2 4 কত বলো দেখি 8 হচ্ছে, ঠিক আছে। এবার ধরো তুমি 6 এর সঙ্গে 4 গুণ করো, দুটো ধরলে আবার 6 এর সঙ্গে 4 গুণে 6 4 কত হলো দেখি 6 4 কত হলো 4 6 24, 24 যদি হয় তাহলে 8 এর সঙ্গে হবে 3 এর সঙ্গে হবে। আবার যদি বলিস 8 6 48 বা 6 8 কত বলে দেখি পরে যদি 6 আর 8 ধরো 8 6 48 তাহলে 8 এটা 6 বারে যাচ্ছে না, তাহলে কত দ্বারা সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, তো সর্বদা সর্বনিম্ন সংখ্যাটা সর্বনিম্ন 8 দ্বারা কিন্তু তো বিভাজ্য হচ্ছেই না, তাহলে অপশন নাম্বার আমাদের কিন্তু কত বলো দেখি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার, চলো এরপর আমাদের 10 নম্বর কোশ্চেন বলছে জলের একটি ড্রামে 3/4 অংশ পূর্ণ রয়েছে, জলের একটি ড্রাম 3/4 অংশ পূর্ণ রয়েছে, যখন এটি থেকে 9 লিটার জল তোলা হয় তখন এটি হাফ অংশ পূর্ণ হয়, ড্রামের ধারণ ক্ষমতা কত, ড্রামের ধারণ ক্ষমতা কত। ধরে নিলাম একটা ড্রাম আছে, ধরে নিলাম একটা ড্রামে তুমি 4টা অংশে ভাগ করো 1 2 3 4 1 2 3 4, ওকে 1 2 3 দাঁড়াও 1টা 2টো 3টে 4টা, ঠিক আছে না। এবার ধরো 3 এ 4 অংশ হয়ে যেতে পারছে, 3টে কিন্তু পুরোপুরি ফিল আছে, মানে পুরোপুরি কিন্তু কি আছে পূর্ণ আছে। এবার তোমার তুমি কিন্তু কি হচ্ছে তোমার 9 লিটার কিন্তু জল তোলা হয়েছে, 9 লিটার কি হয়েছে তোমার জল তোলা হয়েছে, তোলা হলো। এবার তোলার পরে যেটা বলছে তোমার হাফ অংশ পূর্ণ হয়, তার মানে এক অংশ কিন্তু কমে যায়, মানে 1/4 অংশ কিন্তু কমে যায়। মানে আমরা যদি বলি 3 অ্যাকচুয়ালি এখান থেকে ছবি দেখে ভালো করে বুঝো, যেক্ষেত্রে হচ্ছে মানে 3টে অংশ কিন্তু পূর্ণ আছে, আবার 9 লিটার যখনই তুললাম তখন কিন্তু হাফ অংশ হলো, মানে হাফ বলতে 4টা অংশ, তো 4টা অংশে ভাগ করেছিলাম, তার মানে এখানে আমাদের কিন্তু এখন 2টা অংশ হয়ে গেল। আমাদের কটা অংশ হলো বলো দেখি, আমাদের 2টো অংশ হয়ে গেল, আমাদের কটা অংশ হলো এখন 2টো অংশ, তাহলে একটা অংশ সমান সমান 9 লিটার, তো 1/4 সমান সমান কত 9 লিটার, তাহলে এখানে 1/4 সমান সমান যদি 9 লিটার হয়, এখান থেকে আমরা বুঝতে পারছি তাহলে আমাদের পুরো যে সংখ্যাটা আমরা কিন্তু পুরো সংখ্যাটা কিন্তু 1% বা এক পূর্ণ সংখ্যা কিন্তু আমরা 1 ধরি, ঠিক আছে 1 একক ধরি, ঠিক আছে। যে কোনো ভাগের ক্ষেত্রে আমরা 1 একক পূর্ণ ধরি, তাহলে 9 এর সঙ্গে যখন 4 বের করো, 9 এর সঙ্গে 4 গুণ করে 9 4 36, ঠিক আছে। তাহলে বলবো যে ড্রামের ধারণ ক্ষমতা কিন্তু কত হচ্ছে বলো দেখি 36 লিটার, ঠিক আছে 36 লিটার, বা 4/4 এর মানটা তুমি বের করো, তুমি এখান থেকে কত বলো দেখি 36, বা 4/4 তো মানে 1ই না, তাহলে এক অংশের মানটা এক এককের মানটা বের করতে হয় এখান থেকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ধারণ ক্ষমতা কত হয় বলো দেখি 36 লিটার, 36 লিটার, তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, চলো এরপরে আমাদের হচ্ছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে সরল দেওয়া হয়েছে, ঠিক না। তো প্রথমে যে সরলটা দেওয়া হয়েছে, এই সরলের ক্ষেত্রে
ফার্স্ট যে কাজটা হবে আমাদের বন্ধনী কাজ। ওকে, তো বন্ধনী কাজটা আগে করো। এক্ষেত্রে এই যে বন্ধনী, প্রথম বন্ধনী কাজ আগে হবে আমাদের, তা আমরা লিখে নেব 18 বলছি 1. 1. আগে রেখে দাও। তারপরে হচ্ছে আগে বন্ধনী কাজটা করো। এখান থেকে শর্টকাট করার হচ্ছে বন্ধনী কাজটা করবে। তো তাহলে বন্ধনী কাজটা করো। তাহলে এখানে কাটাকাটি যে অবশ্যই যাচ্ছে, 3-এর সঙ্গে 3 কেটে দাও। তাহলে উপরে থাকলো 2 কত আসলো বলো দেখি, 2/3 আসলো। ঠিক আছে, 2/3। এক্ষেত্রে ভাগের কাজটা আগে হবে না গুণের কাজটা আগে হবে? আগে ভাগের কাজটা হবে। তাহলে 2 কিন্তু কত হলো বলো দেখি, 2/5 এখানে না। তাহলে 2/5 এখানে ভাগ আছে, এখানে কত আছে বলো দেখি, ভাগ আছে, গুণিত কিন্তু আছে 3/2 -1 কিন্তু দ্বিতীয় বন্ধনী। আমাদের প্রথম বন্ধনী ক্লিয়ার হয়েছে, প্রথম বন্ধনীতে 3 কেটে গেছে, 2/5 আমরা কিন্তু পেয়েছিলাম। কত বলে দেখি, 2/5 কিন্তু পেয়েছিলাম আমরা। ঠিক আছে, 2 কত পেয়েছিলাম আমরা দেখি, 2/5 পেয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি কোশ্চেন থেকে শর্টকাটে করার চেষ্টা করছি। ওকে, তাহলে এক্ষেত্রে হচ্ছে 2/5 পেয়েছিলাম। এবার এখানে না ভাগের কাজ হবে না গুণের কাজ হবে, আগে ভাগের কাজ হবে। তাহলে সেক্ষেত্রে কত বলে দেখি, 2/5 লেখো। 2/5 লেখার পরে এক্ষেত্রে গুণ চিহ্ন দাও, এবং গুণ চিহ্ন দিলে আমি বলেছিলাম যে পরে যে সংখ্যাটা থাকে সেটা উল্টে যায়। ঠিক আছে না, তাহলে সেটা উপরে কত হলো, উপরে হয়ে গেলো 5 হয়ে গেল, নিচে হয়ে গেল 2 হয়ে গেল, গুণিত হচ্ছে তোমার 3/2 -1। এক্ষেত্রে দেখো 2 কেটে যাচ্ছে, 5 কেটে যাচ্ছে। তাহলে 3 থেকে যখনই লসাগু করে, লসাগু যখন 2 আসবে, 3 থেকে যখন 2 বাদ দিবে, 3 থেকে 2 বাদ দিবে, তাহলে অবশ্যই কিন্তু কত হবে বলো দেখি, 1 হবে, সরি 1/2 হবে। ওকে, তাহলে এই যে পুরো মানটা পেয়ে গেলাম আমরা। কত পেয়েছি বলো দেখি, আমরা পার্ট করে বের করে নিলাম যে এই মানটা কত পেয়েছি বলো দেখি, 1/2 পেলাম। ঠিক আছে, এবার কি হচ্ছে, আমরা কিন্তু এবার কিন্তু আমরা পুরো সংখ্যাটা লেখার চেষ্টা করবো। যে ক্ষেত্রে হচ্ছে 1.8 প্লাস আছে +2 ইন্টু হচ্ছে তোমার 3 কত বলো দেখি, 3/2 ইন্টু 1/2 ইন্টু কত বলো দেখি, ইন্টু হচ্ছে 1/2 কিন্তু আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1.8 প্লাস হচ্ছে তোমার প্লাস, এবার কাটাকাটি করে নাও। দেখো এখান থেকে কাটাকাটি কি যাচ্ছে, এখানে 2 আর 2 কেটে দাও। ঠিক আছে, তাহলে উপরে কত বলো দেখি, 3 হয়ে গেল, নিচে কত বলো দেখি, এখানে 4 হয়ে গেল। ওকে, এবার ক্যালকুলেশনের জন্য করো 1.8, আর নিচে পয়েন্টের জন্য 1 হয়, পয়েন্টের পরে একটা সংখ্যার জন্য 0 দাও, প্লাস হচ্ছে তোমার কত বলো দেখি, 3/4 করো। ওকে, এটা লসও করবে, কত আসবে বলো দেখি, 20 আসবে। 10 দুগুণে 20 মানে 10 দুয়ে 20 মানে দুবারে যাচ্ছে, তাহলে 18 দিয়ে উপরে 2 আছে, 18 দুগুণে কত হলো বলো দেখি, 36 হয়ে গেল। ঠিক আছে, প্লাস প্লাস হয়ে যাওয়ার পরে 4×5 = 20 মানে 5×3 কত হলো দেখি, 15 হয়ে গেল। ওকে, 15 হয়ে গেল। তাহলে 36 আর 15 হয়ে গেল তোমার 40, 51। 51 কত হলো দেখি, 51 কত হবে, 51/20 হবে, যেটা কিন্তু হচ্ছে তোমার 51/20। এটাকে ভাগ করবে 2 পয়েন্ট, আমরা বুঝতে পারছি। দেখো এখানে 40 দুগুণে 20 দুগুণে 40, তাহলে 2 পয়েন্ট সামথিং আসছে। তাহলে এক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো এরপরে আমাদের 11 নম্বর কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন করা যাক। 12 নম্বর বলছে, একজন প্রহরী সমুদ্রপৃষ্ঠ থেকে 180 মিটার উচ্চতায়, একজন প্রহরী বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে 180 মিটার উচ্চতায় একটি পর্যবেক্ষণ মিনার থেকে একটু শত্রুর নৌকাকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। মিনারের পাদদেশ কত, অর্থাৎ নৌকার দূরত্ব কত? ধরো বলছে 180, সমুদ্রপৃষ্ঠ থেকে, তো সমুদ্রপৃষ্ঠ থেকে আমি ধরলাম যে এক্ষেত্রে হচ্ছে এটা যে আছে, এটা 180 মিটারের উচ্চতা আছে। এবার 180 মিটার উচ্চতা একটি পর্যবেক্ষণ মিনার আমি কিন্তু দেখতে পাই, সমুদ্রপৃষ্ঠ থেকে দেখতে পাওয়া গেছে। ঠিক আছে, এই যে অবনতি কোণটা করেছে, এটা কিন্তু কত ডিগ্রি করেছে, 60 ডিগ্রি কিন্তু কোণ করেছে। এবার ক্ষেত্রে বলছে যে দেখতে পান, তাহলে মিনারের পাদদেশে নৌকার দূরত্ব কত? তাহলে এই ক্ষেত্রে নৌকার দূরত্ব কত হবে? ঠিক আছে, এবার নৌকার দূরত্ব কত হবে? তাহলে নৌকার দূরত্ব বের করার জন্য আমরা যদি ধরি, সেক্ষেত্রে হচ্ছে তোমার 1060 যদি ধরি, 1060 ধরি, তাহলে আমাদের লম্ব ব্যয় হতে বলছে। লম্ব কত বলো দেখি, 180, এটা মান দিয়ে দাও, এ বি সি দিয়ে দাও। তার মানে এই যে মানটা আমাদের কত বলো দেখি, এই যে মানটা হলো এটা এ বি না, এই যে নিচের মানটা আমাদের কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে নৌকা, এটা যদি নৌকা হয়, এটা সমুদ্রপৃষ্ঠে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মিনারের পাদদেশ। তাহলে মিনারের পাদদেশ মানে এটার দূরত্ব বের করতে বলেছে। তাহলে লম্ব অতিভুজ বলতে কত, এ বি। এবার 1060 মানে জানি আমরা কিন্তু √3 সমান সমান হচ্ছে কত বলে দেখি, 180 কিন্তু কত হলো বলে দেখি, এ বি। হ্যাঁ, এই মানটা আমরা একটু এদিকে ক্যালকুলেশন করি। এ বি সমান সমান কী হবে, এ বি সমান সমান হবে তোমার 180 কিন্তু √3। ওকে, তাহলে 180কে লেখা যায় তুমি 60 × 3 লেখা যায়। ওকে, এবার √3 যে মানটা, আমরা যদি বলি √3কে লিখবো, ঠিক আছে, 3কে কিন্তু দুটো √3 গুণফল লেখা যায়। ওকে, দুটো √3 গুণফল লেখা যায়।
আমরা যদি বলি √3 সমান সমান আমরা বলবো সরি থ্রি সমান সমান আমরা যদি বলি থ্রি, দুটো রুটের গুণফল কিন্তু মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে এক্ষেত্রে আমরা বলবো যে 3 সমান সমান বলছি 3 বা যে কোনো সংখ্যা কিন্তু দুটো রুটের গুণফল কিন্তু পুরোপুরি পূর্ণ সংখ্যা। ওকে, মানে বলতে চাইছি ধরো তোমার √3 ইন্টু, আরে খুব মিস্টেক, চলো √3 ইন্টু √3 গুণফল কত বলো দেখি 3। ওকে, তো 3কে এক্ষেত্রে লেখা যায়, সেক্ষেত্রে আমরা জানি যে 60 ইন্টু √3 ইন্টু √3 বাই কত হবে √3। এই √3 কেটে দাও, তাহলে আমাদের কত আসছে বলো দেখি, এবির মান কত আসছে বলো দেখি 60। √3। ওকে, যা কিন্তু আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো আমাদের 12 নম্বর এগোনো যাক, 13 নম্বর এগোনো যাক। আমাদের 12 নম্বর হয়ে গেছে, 13 নম্বর বলছে এর আনুমানিক মান বের করো। দেখো এ প্লাস বি, সরি অ্যাকচুয়ালি হচ্ছে একটা মান দেওয়া আছে, এটা প্লাস এটা তার হোল স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। এটা কি করবে, এটা হচ্ছে তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস, অ্যাকচুয়ালি হচ্ছে ফর্মুলা একটা আমাদের জানা আছে, এ বি ফর্মুলা, 4ab ফর্মুলা কি জানা আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার কিন্তু হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে 4ab ফর্মুলা। তাহলে 4ab আকারে আছে না, তাহলে 4 লেখো। এ বলতে কত আছে বলে দেখেন 2.697। ওকে, 7 ইন্টু বি বলতে কত বলো দেখি 0.498। ওকে, এবার কি ক্যালকুলেশন করো 4 সঙ্গে 4 ইন্টু 2.8 এর সঙ্গে কী করো, এটা ক্যালকুলেশন করো। ওকে, গুণ করো, দেখো তুমি গুণ করো দেখি 4 সরি 2.679, সরি আবার মিস্টেক, এত মিস্টেক হলে কি হয়, 6.97 ইন্টু 0.498। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে 1 পয়েন্ট সামথিং। ঠিক আছে, আমার এখানে ক্যালকুলেশন 1 পয়েন্ট যেটা আসছে এক্ষেত্রে দাঁড়াও, ক্যালকুলেশন গুণ করবে, গুণ করে তুমি পেয়ে যাবে কত পাবে 1.342106 কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এবার কি করবে তুমি এর সঙ্গে 4 গুণ করে দাও। ঠিক আছে, 1.342106 দুটো গুণ করে পেয়ে যাচ্ছ। 4 এর সঙ্গে যখনই গুণ করবে তাহলে আমরা দশমিকের পরে 3টে সংখ্যা ধরি, তাই না, দুটো সংখ্যা ধরি, দুটোর সঙ্গে গুণ করো 4 3 4 4 16 16 4 2 কত হলো, 3টে সংখ্যা ধরো, 4 2 8 4 4 16 16 6 হাত থাকলো কত বলো দেখি, প্রথম 3টে সংখ্যা মানে দশমিকের পরে দুটো সংখ্যা ধরো, 3টে সংখ্যা ধরো। ওকে, দশমিকের পরে 3টে সংখ্যা 4 2 8 4 4 4 16 6 হলো 1 4 3 12 1 13 আর 4 1 4 1 হচ্ছে কিন্তু 5। ওকে, তাহলে 5 সমান সমান 3 আর 5-এর যদি দশমিকের দুটো সংখ্যার পরে যদি পরের সংখ্যাটা যদি 5-এর বেশি হয় তাহলে ওপরে তার আগের সংখ্যাতে 1 যোগ হয়ে যায়, তাহলে 6 এর সঙ্গে 1 যোগ করে দাও তাহলে 7। ঠিক আছে, তাহলে 5.37 অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 5.37 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 5.37। ওকে, ক্লিয়ার। চলো এবার আমাদের 13 নম্বর ক্লিয়ার হয়ে গেছে, 14 নম্বর এগোনো যায়। 14 নম্বর বলছে cos স্কয়ার 270 মাইনাস 5 মাইনাস হচ্ছে তোমার sin স্কয়ার 180 ডিগ্রি মাইনাস 5 প্লাস sin স্কয়ার পাই বাই 2 sin স্কয়ার 270 মাইনাস হচ্ছে 5। ঠিক আছে, এবার কি হচ্ছে আমাদের কিন্তু জানা আছে, সেক্ষেত্রে কি জানা আছে আমাদের জানি যে cos 90 মাইনাস থিটা বা ফাই যেটা বলো না কেন সেটা কত বলো দেখি, সেটা হচ্ছে সাইন থিটা। ওকে, আবার যদি বলি সেক্ষেত্রে হচ্ছে সাইন 90 মাইনাস থিটা সমান সমান আর কস থিটা জানা আছে। এবার এ দুটো তো আমাদের জানা আছে। ঠিক আছে, এবার তুমি এক্ষেত্রে চেঞ্জ করো। ঠিক আছে, যখন তুমি এটা চেঞ্জ করবে না তাহলে কস আমরা লিখতে পারি, অ্যাকচুয়ালি কি লিখতে পারি বলো দেখি, কস স্কোয়ার 3 ইন্টু 270 ডিগ্রি সরি 270 মাইনাস 5 মাইনাস সাইন
2 ইন্টু 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, আবার 90 টু 90 মাইনাস 5 প্লাস হচ্ছে যেটা আছে তুমি সেটা বসিয়ে দাও, সাইন পাই বাই 4, সরি পাই বাই 2, আর একটা হচ্ছে সাইন স্কোয়ার 3 ইন্টু 90 মাইনাস কিন্তু 5। ওকে, এবার কি হচ্ছে, যেহেতু এটা বিজোড় আছে 1 ইন্টু 90 ডিগ্রি ক্ষেত্রে এটা 1 ইন্টু 90 আছে। ওকে, যখন জোর থাকবে তখন কিন্তু এটা পুরো চেঞ্জ হবে না। ওকে, তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু কত বলে দেখি, সাইন হবে, সাইন 5 তো অফকোর্স হচ্ছে, কিন্তু এটা হচ্ছে তোমার ওয়াল থেকে, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সাইনে যে মানটা আছে প্রথম পাত দ্বিতীয় পাত তৃতীয় পাত যে মানটা আছে না, তাহলে এটা কিন্তু হয়ে আছে তোমার, যেহেতু এটা কস থেকে পিছনে থাকছে, তাহলে এটা অবশ্যই কিন্তু কসের ঘরে যেহেতু পড়ছে না, এটা কিন্তু মাইনাস হবে। ওকে, তাহলে সেটা কিন্তু মাইনাস সাইন 5 তার হোল স্কোয়ার মাইনাস এটা কি বলো দেখি, সাইন হবে সাইন 5 তার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার সাইন পাই বাই 2, মানে কস 90 ডিগ্রি, সরি সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, এটা আমার 1 হয়ে গেল। আর এদিকে তোমার চলে চেঞ্জ হবে, এদিকে তোমার হচ্ছে কস 5, এবার হচ্ছে যেহেতু 1 2 3 এটা হচ্ছে তোমার মাইনাস হচ্ছে মাইনাস। ওকে, তাহলে এটা চলে এটা, তাহলে এবার কি হবে বলো দেখি, তোমার হচ্ছে তোমার এখানে হচ্ছে সাইন স্কোয়ার 5 মাইনাস এটা তো তোমার হচ্ছে তোমার সাইন স্কোয়ার 5 মাইনাস প্লাস হচ্ছে তোমার এখানে মাইনাসটা খেয়ে যাবে, তাহলে কস স্কোয়ার। ওকে, কস স্কোয়ার 5, এই সাইন কিন্তু কেটে যাবে, পড়ে থাকবে কি বলো দেখি, কস স্কোয়ার 5, যেটা কিন্তু অপশন আমরা দিইনি, কিন্তু আমরা কিন্তু এর সলিউশন করলাম, যেটা কস স্কোয়ার 5 কিন্তু রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো 14 নম্বর কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলছে বর্তমানে দশম শ্রেণী 20 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 15.5 বছর, মানে 20 জন যে আছে, 20 জন শিক্ষার্থী আছে, 20 জন শিক্ষার্থী কিন্তু বর্তমান গড় বলতে প্রত্যেকজনের কিন্তু ধরা হয়, প্রত্যেকজনের কত বয়স, তাহলে বললো যে 15.5 বছর কিন্তু প্রত্যেকেরই বয়স। ঠিক আছে, প্রত্যেকের কিন্তু বয়স গড় বয়স বলতে বোঝায়। ঠিক আছে, তাহলে শ্রেণী শিক্ষকের বর্তমান বয়স হচ্ছে কিন্তু বর্তমান বয়স হচ্ছে কিন্তু তোমার 47 বছর। 5 বছর পর শিক্ষার্থী ও শ্রেণী শিক্ষকের গড় বয়স কত হবে। ঠিক আছে, প্রথম গল্প হচ্ছে তোমার শিক্ষার্থী যারা আছে 20 জনের শিক্ষার্থী, তুমি কি করো, প্রথমত কি করো, ওদের গড় টোটাল বয়সটা বের করো। ঠিক আছে, তাহলে টোটাল বয়স যখন বের করবে, তুমি যখন টোটাল বয়স বের করবে, তোমার কত আছে, তোর গড় বয়স আছে তোমার কত আছে, ওদের আছে 15.5 আছে, তাহলে 15.5 সঙ্গে তুমি কি করো 20 কিন্তু কি করো গুণ করো, 20 গুণ করো, তাহলে 0 0 0 ইন্টু 0 2 5 10 10 শূন্য, তাহলে 1 5 দুগুণে 10 11 11 1 হাত তাহলে 2 1 2 3, তার মানে 0 0 1 3, একটা দশমিক একটা সঙ্গে আগে দশমিক, তার মানে হচ্ছে তোমার 310, তার মানে 20 জনের টোটাল বয়স কিন্তু হয়ে আছে তোমার 310। ঠিক আছে, এরপরে বলছে যে 5 বছর পর শিক্ষার্থী ও শ্রেণী শিক্ষকের গড় বয়স কত হবে। 5 বছর পর শিক্ষার্থী ও শ্রেণী শিক্ষকের গড় বয়স কত হবে। দেখো 5 বছর পর যখন হবে না, তার মানে এখানে তোমার 5 গুণ করে দাও, মানে প্রত্যেকের বছর 20 জন আছে, 20 জনের কিন্তু প্রত্যেকের কিন্তু কত হবে, 5 বছর কিন্তু কি হবে, 5 বছর করে কিন্তু অ্যাড হবে, বাড়বে। ঠিক আছে, 5 বছর করে প্রত্যেকের বাড়বে, টোটাল কত হলো, টোটাল কত হয় বলো দেখি, টোটাল 100 হয়ে গেল। ঠিক আছে, তো প্রথমত জানি যে এদের 20 জনের বয়স হচ্ছে কিন্তু কত হচ্ছে, টোটাল বয়স হচ্ছে তোমার 310 বছর। আর যদি আমাদের টিচারে ধরি, তাহলে শিক্ষকের যদি ধরা হয়, তাহলে এখানে 47 অ্যাড করে দাও, তাহলে 7 5 আর একটা হচ্ছে তোমার 3, 357। ওকে, এবার 357 পরে 5 বছর পর শিক্ষার্থী ও শ্রেণী শিক্ষকের গড় বয়স কত, তার মানে হচ্ছে যে 5 বছর পর কিন্তু শিক্ষকও ওখানে যোগ হবে আর শিক্ষার্থীও যোগ হবে। যদি শিক্ষার্থী যোগ করি 5 বছর করে, প্রত্যেকের যদি 5 বছর করে বাড়ে, তাহলে 20 জনে 5 20 হচ্ছে তোমার 100, আর যদি 5 বছর যদি আমি শিক্ষকের ধরি, তাহলে তোমার এখানে 21 জনের হচ্ছে টোটাল, তাহলে 21 পাচ্ছে কত হলে, তুমি এখানে 5 যোগ করে দাও আর শিক্ষার্থীর জন্য শিক্ষকের জন্য, তাই টোটাল হচ্ছে কত বলো দেখি, টোটাল হবে তোমার 105। তাহলে 105 তুমি কি করো, তোমার টোটাল 5 বছর পরে যোগ করে দাও, তাহলে 7 5 12 12 2 হাত থাকলো 1, 5 1 হচ্ছে 6, আর যদি 3 1 4 4 1 হচ্ছে 5, মানে তোমার 562। এবার বলেছে তোমার গড় বয়স, তাহলে কতজন টোটাল হলো, টোটাল হলো 21 জন, তাহলে টোটাল 21 জনে বের করো, টোটাল 21 জনে যখন দুবারে নেবে, তাহলে 21 জনে কত হলো, তখন 42 হয়ে গেল। ঠিক আছে, 3 1 4 4 1 5, ভুল হয়েছে, এখানে না 4 হবে,
কত হবে বলো দেখি? 4 হবে। 3 একে 4ই তো হচ্ছে না, 5 কেন লিখছো ওখানে? তাহলে 4 হবে। চার, তাহলে 21 দুগুণে 42। ওকে, তাহলে এখানে 4 2 আবার 21 দুগুণে 42, তাহলে টোটাল গড় বয়স কিন্তু কত হচ্ছে? 22। তাহলে 22 মধ্যে 22 বছর, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। জব অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের কিন্তু 20 জনের যেহেতু 15.5 বছর বলে দিয়েছিল তাদের গড় বয়স, আমি কিন্তু টোটাল বয়সটা কিন্তু বের করলাম এদের। আর শিক্ষকের যেহেতু 47 বছর বের করেছিল, 47 বছর যোগ করে দিলাম, টোটাল 357 আসলো। এবার 5 বছর পরে শিক্ষক আর শিক্ষার্থী, এবার 5 বছর পর প্রত্যেকটা শিক্ষকের প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু কি হয় বলো দেখি? বাড়বে তো, প্রত্যেকটা শিক্ষার্থীর 5 বছর করে বাড়বে। তাহলে 5 20 ওদিকে 100 হয়ে গেল। আর যদি শিক্ষক ওখানে 5 বছর পরে ধরা হয়, তাহলে শিক্ষকের 5 বছরের দিকে, তাহলে 100 বছরের দিকে, আর এদিকে 105 বছর। তাহলে আগে টোটাল বয়স ছিল 357, পরে যখন 105 যোগ করলাম ধরো 462। এবার গড় বয়স বের করার নিয়ম হচ্ছে যতজন আছে ততজনকে টোটাল যে তোমার বয়সটা, টোটাল যত সংখ্যা তত দিয়ে ভাগ করে দাও। তো আমি টোটাল 21 জন, কারণ 20 জন শিক্ষার্থী আর 5 জন কি 1 জন হচ্ছে শিক্ষক, তাহলে আমি যোগ করলাম 21 জন। 21 জনের সঙ্গে যখন 21 জন 21 দিয়ে ভাগ করলাম, দেখতে পাচ্ছি কিন্তু কতবারে যাচ্ছে? 42 বারে কিন্তু পুরোপুরি চলে যাচ্ছে। তাহলে অপশন নাম্বার আমাদের কিন্তু কত, যে তাদের গড় বয়স হচ্ছে 22 বছর। ওকে, তাদের গড় বয়স কত হচ্ছে তোমার বলো দেখি? 22 বছর। ওকে, প্রত্যেক জনের কিন্তু এখন বয়স হচ্ছে 22 বছর করে। ঠিক আছে, চলো এরপরে এগোনো যায় 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর বলছে 20 মিটার এবং 14 মিটার উচ্চতার দুটি খুঁটি শীর্ষে একটি তার দ্বারা যুক্ত হয়েছে, যা অনুভূমিকটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারের দৈর্ঘ্য কত? ঠিক আছে, দুটো কিন্তু হচ্ছে উচ্চতায় দুটো খুঁটি আছে। আমি ধরলাম এটা হচ্ছে তোমার 20 মিটারের আছে, আর একটা ধরো তোমার এখানে 14 মিটারের আছে। ঠিক আছে, দুটো কিন্তু পাশাপাশি আছে, 14 মিটার আছে। ঠিক আছে, এটা তার পাদদেশ আছে, দুটোই কিন্তু নিচে যেটা ভূমি আছে। এবার গল্প হচ্ছে যে উপর থেকে যখন তার দেওয়া যুক্ত করা হলো, আবার এখানে একটা যদি আমরা মনে মনে ভাবি, তাহলে এখানে একটা কোণ করে না, অ্যাঙ্গেল করো, তো এই কোণটার মানে কিন্তু বলেছে 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি। এবার তুমি খেয়াল করো, যদি এটা পুরোটা যদি তোমার এখানে না, পুরোটা যদি তোমার এখানে 14, পুরোটা যদি 20 হয়, তাহলে এটা পুরোপুরি সমান্তরাল। এটা যদি পুরোপুরি সমান্তরাল, এটা যদি 14 হয়, তাহলে তুমি বলবে এটা 14 আছে এখানে, আর এটা যদি 20, টোটাল যেহেতু 20 আছে, টোটাল যেহেতু 20, এটা টোটাল 20 আছে, আর এটা হচ্ছে তাহলে কত? 6। এবার আমাদের বের করতে বলছে যে অনুভূমিকটির সাথে কোণ করে, তাহলে তারের দৈর্ঘ্য কত? তার মানে এটা বের করতে বলছে আমাদের কত? এটা বের করতে বলছে, মানে এটা কত? তার মানে এই যে অতিভুজটা যেটা আজ পাচ্ছি, এই মানটা কিন্তু কত? তারের দৈর্ঘ্য উপর থেকে তো লাগাচ্ছি না, নিচের খুঁটিটাতে, তাহলে এটা কত? তাহলে এটা যদি বের করি, তাহলে আমাদের সাইন আকারে ধরলে হয়ে যেত না? তাহলে সাইন যদি আমরা কিন্তু কত ডিগ্রি বলো? সাইন যদি আমরা 30 ডিগ্রি ধরি, সাইন 30 ইকুয়াল টু কত হয়? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে কত? 6। আমরা অতিভুজের একটা মান দিয়ে দাও, এটা এ ধরে নাও, এটা একটা বি ধরে নাও, এটা সি ধরে নাও, তাহলে এ আর সি, তাহলে একটা এ আর আমরা সি পেলাম। ঠিক আছে, তাহলে এ ইন্টু সি। ঠিক আছে, এদিকে কত বলো দেখি? 30 ডিগ্রি হাফ, সরি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, কত ডিগ্রি হচ্ছে? হাফ। আর এদিকে যখন আসবে তখন এদিকে হাফটা যখন এদিকে আসবে, তাহলে 6-এর সঙ্গে কিন্তু কি উল্টে যাবে, তার মানে এখানে 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি 12 হয়ে যাবে। ঠিক আছে না, আমি আরেকটু ডিসক্রিপটিভ করি। ওকে, চলো এক্ষেত্রে হচ্ছে তোমার 2 হাফ, এদিকে হচ্ছে 6 বাই কিন্তু কি হচ্ছে? এসি। ওকে, এবার এসির মানটা বের করতে হবে তোমাদের। তাহলে এদিকে কোনাকুনি গুণ করে, একের সঙ্গে যখন এসি গুণ করবে তো অবশ্যই বলবে কত? বলবে এসি বলবে, সমান সমান 6-এর সঙ্গে 2 গুণ করলে কত হলো? 12 বলবে। তাহলে এসির মানটা বের করতে বলেছিল, এসি বলতে এই মানটা, আমরা এই মানটা বের করলাম কত? তাহলে তারটির দৈর্ঘ্য কত বলবো? 12 মিটার। তাহলে অপশন নাম্বার আমাদের কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো 17 নম্বর অঙ্কের মধ্যে রজনী মোহনের চেয়ে 25% কম কাজ করতে পারে। রজনী মোহনের চেয়ে 25% কম কাজ করতে পারে এবং মোহন রিজওয়ানের চেয়ে 20% বেশি কাজ করতে পারে। কাজ শেষ হলে 930 মানে 930 টাকা লাভের মধ্যে মোহনের ভাগ কত হবে? ঠিক আছে, এবার কাজের পরিমাণটা বলে দিয়েছে এবং কাজ শেষ করে প্রত্যেকের টাকার পরিমাণটা বলে দিয়েছে। তার মধ্যে সেই টাকার মধ্যে মোহনের পরিমাণটা কত? প্রথম গল্প হচ্ছে তুমি এই ধরনের অঙ্কে আমরা কিন্তু অনুপাত বের করে নেবো। একটা হচ্ছে রজনী আছে, কি আছে বলো দেখি? একটা রজনী আছে, আর একটা কে আছে বলো দেখি? রজনী, আর একটা হচ্ছে তোমার মোহন আছে। কি আছে বলো দেখি? মোহন আছে। ঠিক আছে, তাহলে রজনী মোহনের চেয়ে, তার মানে মোহন থেকে রজনী কি করেছে? 25% কম। তাহলে রজনী যদি, মোহন যদি 100% করে, 100% 25% কম, মানে তুমি বলবো যে 75%।
তাহলে 25 3 75 আর 25 4 100, তাহলে 4:5 অনুপাতে কিন্তু এরা দুজন আছে। ওকে, এরপরে যেটা হচ্ছে তোমার আছে মোহন আর রিজওয়ানের সঙ্গে কি আছে বলো দেখি। মোহন আর কে আছে অনুপাত আছে, তো পরে যেটা বলছে রিজওয়ান আছে। ওকে, এদের কি বলো করো, রিজওয়ানে এদের কিন্তু বের করো, রিজওয়ান আছে। ওকে, রিজওয়ান, তাহলে এর থেকে বলছে মোহন রিজওয়ানের চেয়ে 20% বেশি, মোহন রিজওয়ানের চেয়ে 20% বেশি। তাহলে মোহনের সরি আমি যদি রিজওয়ানে যদি এক্ষেত্রে 100 হয়, তাহলে মোহনের কত হবে বলো দেখি। এক্ষেত্রে 20% বেশি মানে 120 হবে অফকোর্স। তাহলে এটা বলবো 6:, কত বলবো এখানে, তুমি 0 0 কেটে দাও, আর 2 6 12 2 5 10 মানে 6:5। ওকে, এবার কি হচ্ছে না, তিনজনের অনুপাত আমরা দেখি। রজনী মোহন পেলাম, আর একটা হচ্ছে মোহন রিজওয়ান পেলাম। তিনজনে কিন্তু অনুপাতটা বের করে নাও। অ্যাকচুয়ালি তিনজনের অনুপাত বলছে একটা রজনী, মোহন, আর একটা হচ্ছে তোমার রিজওয়ান। ঠিক আছে, তো যাই হোক, তাহলে একটু লেখাটা এদিক ওদিক হচ্ছে। 3:4 অনুপাত আছে, রজনী আর মোহনের 3:4 অনুপাতে আছে, আর মোহন আর রিজওয়ান কত আছে অনুপাত, 6:5 অনুপাতে আছে। ঠিক আছে, তাহলে এদিকে অনুপাতটা বাড়ো, এদিকে 4 হয়ে গেল, এদিকে তুমি 6 করে দিলে। ঠিক আছে, গুণ করো, তোমার 6 3 6-এর সঙ্গে 3 করে 6 3 18, এদিকে 6 4 24, আর এদিকে 5 4 20। ওকে, এবার 2 দিয়ে কাটো, দিয়ে 2 দিয়ে 2 9 18, 2 12 24, আর এদিকে 2 10 20। আর তো ভাঙছে না, তাহলে দেখো আমি একটু মিটিয়ে নিচ্ছি। ওকে, চলো, যে 930 টাকা সেটা প্রত্যেকেরই মানতো। 930 টাকা যেটা আছে সেটা সবারই ভাগ আছে, 930 টাকা যেটা ভাগ আছে সেটা সবারই ভাগ আছে। ঠিক আছে, তাহলে 930 টাকা সবার ভাগ মানে 10, এদিকে এই অনুপাতে যেটা আছে 10, 9 12 আর 10, তাহলে প্রত্যেকের মানের কিন্তু পরিমাণটা ওটা, তাহলে প্রত্যেকটা অনুপাতের যোগফলের মান হচ্ছে 930। তাহলে 9 আর 12 কত, 9 আর 10, আর এদিকে হচ্ছে তোমার 10 আর হচ্ছে তোমার 12 হচ্ছে তোমার 22, 10 আর 12 হচ্ছে 22, 22 আর 9 হচ্ছে তোমার 31। ওকে, তাহলে 31 নিলাম। কিন্তু এখানে আমাদের যেটা বের করতে হবে, যার মানটা বের করতে হবে তার অনুপাতের মানটা নেবে। যেহেতু মোহনের কথা বলেছিল, মোহনের মানে হচ্ছে তোমার 12 নাও। ঠিক আছে, 12 নিলে তাহলে হচ্ছে তোমার 12 দিয়ে মানে 3 দিয়ে কাটো, এটা 31 3 হয়ে যাচ্ছে। তাহলে 31 3 মানে অ্যাকচুয়ালি 30 বেড়ে যাচ্ছে, 31 3 93 আর একটা শূন্য, তাহলে 12-র সঙ্গে 3 গুণ করলে 360, 12 3 36 মানে 360। তাহলে যে 930 টাকা, 930 টাকার মধ্যে মোহনের যে পরিমাণটা সেটা কিন্তু 360 টাকা। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমাদের এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো, আমাদের 18 নম্বর কাছে একটি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 5:6, 5:6 অনুপাতে আছে, এবং 20% ছেলে আছে, এবং 25% মেয়ে বৃত্তিধারী, এবং বলছে কতজন শিক্ষার্থী বৃত্তি পায়নি। ঠিক আছে, বৃত্তিধারী বলতে স্কলারশিপ মানুষ সমুদ্র কি। চলো, তো এক্ষেত্রে হচ্ছে যে একটি স্কুলে ছেলে মেয়ের সংখ্যার অনুপাত 5:6 আছে না, এই ধরনের অঙ্কে কি করবে, তুমি যে অনুপাতটা দিয়েছি না, আমি অনুপাতেই ধরলাম। অনুপাতকে আমি তোমার এখানে 5:6 অনুপাতকে আমি কি করলাম, এখানে 50:60 লিখলাম। 50:60 লেখা মানে তো 5:6 অনুপাতে আছে। এবার কি হচ্ছে, এখান থেকে না 25%, আমি যদি বলি যে এক্ষেত্রে দুটো ভাগ করো, এক্ষেত্রে দুটো ভাগ করো, একটা হচ্ছে 20% ছেলে আছে, 20% ছেলে, 25% 20% ছেলে, 20% ছেলে কিন্তু এরা কি বলছে দেখো বলো দেখি, পাচ্ছে। তার মধ্যে 80% ছেলে এখান থেকে কি পাচ্ছে না, 80% ছেলে কিন্তু এখানে বৃত্তি পাচ্ছে না। আবার যদি বলি এক্ষেত্রে দুটো ভাগ করি, এক্ষেত্রে হচ্ছে তোমার একটা 25% মেয়ে যারা আছে তারা বৃত্তি যদি পেয়ে যায়, তার মানে 75% পাচ্ছে না। তাহলে 75% যারা মেয়ে আছে তারা কিন্তু বৃত্তি পাচ্ছে না। তো টোটাল যদি আমরা বের করি, এটা যদি বের করি 50-এর 80%, 50-এর 80% কত বলো দেখি, 50-এর 80% কত হবে, 40। ওকে, 50-এর 80% কত হবে বলো দেখি, 40। 40 জন কিন্তু বৃত্তি পাচ্ছে না। ওকে, আর যদি বলি যে 60-এর 75%, অবশ্যই কিন্তু কত আছে বলো, 45। ওকে, তাহলে 45 জন এমন আছে মেয়ে আছে যারা কিন্তু বৃত্তি পাচ্ছে না। ওকে, এবার বৃত্তিধারী যেহেতু নেই, এবার বলছে যে কতজন শিক্ষার্থী বৃত্তি পায়নি, তার মানে টোটাল যে সংখ্যাটা, টোটাল সংখ্যা কত বলো দেখি, 60 আর 50 যোগ করো, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে কত, 110। 110-এর মধ্যে 110 টোটাল সংখ্যাটা কত বলো দেখি, টোটাল সংখ্যাটা হচ্ছে 110, আর 110-এর মধ্যে কত পায়নি, সেটা হচ্ছে 40 আর 45 যোগ করলেও 85 জন কিন্তু কি হয়নি, পায়নি। ওকে,
পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করো, 0 0 কেটে দাও। 850-এর সঙ্গে 45-এর সঙ্গে 85-এর সঙ্গে যখন 10 গুণ করবে 850, অর্থাৎ 850 বা 11, 850 11% কিন্তু শিক্ষার্থী কিন্তু কি হয়নি, বৃদ্ধি পায়নি, যা আমাদের অপশন নাম্বার কিন্তু কত নম্বর, বি নাম্বার অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো এরপরে আমাদের কিন্তু কত হচ্ছে, 19 নাম্বার কোয়েশ্চেন। দুটি সংখ্যা, একটা হচ্ছে 19 এবং 17 অনুপাতে রয়েছে, তাদের গসাগু হলো, গসাগু হচ্ছে 11, তাহলে সংখ্যাগুলো কত তা বলুন। দেখো এরকমের অঙ্কে ডাইরেক্টলি বলছি, তোমার যেটা যদি অনুপাত দেওয়া থাকে এবং যদি গসাগু দেওয়া থাকে, ডাইরেক্টলি তুমি কি করবে, সংখ্যা দুটোর সঙ্গে কি করবে, গুণ করলে কিন্তু কি করবে, সংখ্যা দুটো পেয়ে যাবে। ওকে, সংখ্যা দুটো পেয়ে যাবে, তার মানে 17-এর সঙ্গে গুণ করো, গসাগু যে মানটা দেওয়া আছে সেটা গুণ করে দাও। ক্লিয়ার। 19-এর সঙ্গে 9 গুণ করলে 19 99, হাতে থাকলো কত বলো দেখি, 9, আর হচ্ছে 11 একে 11, আর ওদিকে তোমার 9 হচ্ছে 20, মানে 209, তাহলে 209 হচ্ছে অপশন নাম্বার সি দেখতে পাচ্ছি। 17 77, 77 7, হাত থাকলো 7, 7 কত হচ্ছে 18, 187, যা কিন্তু অপশন নাম্বার কত বলো দেখি, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো এরপরে আমাদের এগোনো যাক। আমাদের 20 নাম্বার কোশ্চেন বলছে, একটি নদীর তীরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি লক্ষ্য করেছেন, একটি নদীর তীরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি লক্ষ্য করেছেন যে বিপরীত তীরে একটি গাছের দ্বারা অবনতি কোণটি 60 ডিগ্রি। তিনি তীরে 36 মিটার পিছনে হাঁটেন এবং কোণটি 30 ডিগ্রি দেখতে পান, তাহলে নদীটির প্রস্থ কত? ধরো একটা নদী বইছে, এক্ষেত্রে আমি এই পারে আছি, ওই পারে একজন আছে, ওই পারে একটা গাছ আছে, যার সঙ্গে আমি মোটামুটি কোণটা যেটা করে সেই কোণটা কিন্তু কত ডিগ্রি করেছে বলো দেখি, এক্ষেত্রে 60 ডিগ্রি করেছে। এখানে কত ডিগ্রি করেছে, 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি থেকে যখন আমি পিছন দিকে কত মিটার পিছন দিকে বলছি, আমরা কিন্তু 36 মিটার হাঁটলাম। কত মিটার হাঁটলাম, 36 মিটার হাঁটলাম। 36 মিটার উপরে পাদদেশে তখন অবনতি কোণ কত ডিগ্রি করে, তখন করে কত ডিগ্রি করে, 30 ডিগ্রি কোণ করে। কত ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে। তাহলে বলছে নদীটির প্রস্থ কত। নদীটির প্রস্থ বলতে বের করতে বলছে এইটার সঙ্গে এইটুকু মান, এই যে এইটুকুর মান কত, কি আছে, এইটুকুর মান বের করতে হবে। যদি এটা যদি নদী হয় তাহলে এটা দৈর্ঘ্য, আর যেটা নদী এটা 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 কি প্রস্থ, তাই না? তাহলে প্রস্থ মানটা বের করতে হবে। তাহলে এটা 60 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, আমি একটু বড় করে বোঝাই। ঠিক আছে, ওই ছবিটাকে একটু বড় করি। কোণটা তাহলে এরকম দাঁড়ালো, এই এই একটা এখানে আর একটা হচ্ছে এখানে। এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ করছে, এটা হচ্ছে 60 ডিগ্রি করছে, এটা হচ্ছে 36 মিটার পিছনে, আর এখান থেকে এই মানটা কিন্তু কি করতে, বের করতে বলেছে। ওকে, এই মানটা কিন্তু কি করতে বলেছে, বের করতে বলেছে। ওকে, এই যে পুরো মানটা, এইটুকু মানটা কিন্তু কি করতে, এই মানটা ভূমিটা কিন্তু বের করতে বলেছে। কীভাবে বের করবো, এটা থেকে যদি ওটা মানে বড়টা 60, যে এই মানটা থেকে যখন এই মানটা বিয়োগ করে দেবে, তো অবশ্যই কিন্তু কি হবে। চলো করা যাক। প্রথমত আমি ধরে নিলাম এদের উচ্চতা কত বলে দেখি, ধরে নিলাম এই উচ্চতার কত, এইচ। ওকে, আমি ধরে নিলাম এর উচ্চতা কত ডিগ্রি হচ্ছে, কত আছে, এইচ আছে। ওকে, তো প্রথমত 10 ধরে নাও, 1060 সমান হচ্ছে, তুমি কত ধরলাম, এইচ। ঠিক আছে, এইচ মানে লম্ব বাই অতিভুজ তুমি ধরো, এটা এ দিয়ে দাও, বি দিয়ে দাও, সি, এটা ডি দিয়ে দাও। ঠিক আছে, তাহলে সিডি তো, তাহলে সিডি সমান কি দাঁড়ালো বলো দেখি, এইচ বাই 1060 ডিগ্রি মান হচ্ছে তোমার √3। তাহলে এইচ বাই কত দাঁড়ালো, এইচ বাই কিন্তু কত দাঁড়ালো, √3 দাঁড়ালো। ওকে, এবার বড়টার বের করো। বড়টা যখন বের করবে তাহলে 1030 ডিগ্রি, কত ডিগ্রি বের করবে, 1030 বের করবে। 1030 সমান চলে আসবে তোমার লম্ব বাই অতিভুজ। এবার বড় ত্রিভুজটা ভাবো, বড় ত্রিভুজটা ভাববে, তখন তো এখানে 36 আছে, আর এখানে তুমি ধরো, এখানে এ ধরে নাও। ঠিক আছে, এখানে এ ধরে নাও, সহজ হবে। তাহলে এখানে সিডি না ধরে তুমি এ ধরে নাও, এই মানটা এ ধরে নাও, এর মানটা বের করতে হবে, এ ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার, তাহলে এই পুরো ত্রিভুজটা, বড় ত্রিভুজটা লম্ব অতিভুজ যদি ধরো, তাহলে এখানে 36, এখানে এ ধরে নিলাম, তাহলে এখানে 36 দাঁড়াচ্ছে, আর এখানে কি দাঁড়াচ্ছে বলো দেখে, এ পাইলাম। এবার কি হচ্ছে, 1030 মানে হচ্ছে 1/√3, তো তাহলে 1/√3 সমান লিখতে পারি বলো দেখি, এখানে 36 প্লাস এ সমান হচ্ছে কত বলো দেখি, এইচ বাই কত, এইচ বাই √3। ওকে, এইচ বাই √3। হ্যাঁ, এবার হচ্ছে তোমার, তুমি এখানে এর মানটাকে তুমি বসিয়ে দাও, এর মানটাকে বসিয়ে দাও, এখানে এর মানটা কি করো, বসিয়ে দাও, এটা 2 নম্বর দিয়ে 1 নম্বর দিয়ে দাও, এটাকে এটা 2 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, এখানে এর মানটা বসিয়ে দাও। এর মানটা যখন বসাবে
তখন তুমি কি করবে, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, এখানে না আমাদের একটু মিস্টেক হয়েছে, যে ক্ষেত্রে হচ্ছে এখানে √3টা যেটা আছে এইচ এর সঙ্গে হবে। কেন বলো দেখি কেন হবে? কারণ এখানে এইচ এ 10 যে 30 আছে, 10 30 মান কত ডিগ্রি, 10 30 মান হচ্ছে 1/√3। ওকে, সো জায়গা একটু ছোট, তাহলে এখানে হচ্ছে 1/√3 সমান সমান হচ্ছে এইচ বাই কত ডিগ্রি, সরি এইচ বাই হচ্ছে 36 প্লাস এ, কোনাকুনি বজ্রগ্রহণ করো তাহলে দেখবে যেমন 36 প্লাস এ সমান সমান কত ডিগ্রি আছে, এইচ বাই সরি এইচ ইন্টু √3। ওকে, এইচ ইন্টু √3, তাহলে এ সমান সমান কত পেলে, এ সমান সমান পেয়ে গেলে তুমি কত পেলে এখানে 36√3, সরি এইচ √3 মাইনাস কিন্তু কত ডিগ্রি 36। ওকে, তাহলে এই যে মানটা পেলে এর মান পেয়েছো, আর আগে যে এর মানটা পেয়েছো দুটো কিন্তু ইকুয়াল করো। ওকে, ইকুয়াল করো, ইকুয়াল করি, তাহলে আমি একটু মিটিয়ে দিই। ওকে, ছবিটা মেটানো যাক। তাহলে একটা দাঁড়িয়েছিল আমাদের, কি দাঁড়িয়েছিল, এইচ বাই, প্রথমে 1 নম্বর দাঁড়িয়েছিল 8/√3, আর একটা দাঁড়ালো আমাদের এইচ √3 মাইনাস কিন্তু কত ডিগ্রি 36। ওকে, 36, তাহলে এইচ সমান সমান কি দাঁড়াচ্ছে, এখানে যদি গুণ করি তাহলে এইচ ইন্টু √3 মানে 3h√3 সমান সমান চলে আসলে তোমার এখানে 36√3 গুণিত √3 করলে 3 চলে আসবে। ওকে, তাহলে h√3 থেকে যখন এদিকে 3 চলে আসবে তাহলে মাইনাস চলে আসবে, -2h সমান সমান চলে আসবে তোমার 36√3। তাহলে h সমান সমান চলে আসবে, মাইনাস মাইনাস দুই দিক থেকে আউট হয়ে যাবে, তাহলে 2 এর সঙ্গে কত বাড়ে, 2 এর সঙ্গে 18 বাড়ে যাবে এখানে, তাহলে চলে আসে 18√3, 18√3। তো তাহলে এইচ এর মানটা পেয়ে গেলাম। এবার এইচ এর মানটা আমরা যেটা বের করেছিলাম, এই মান এইচ এর মানটা পেয়ে গেছি, তাহলে আমরা এই মানটা পাবো না, এই যে মানটা আছে এই মানটা পাবো না, বা আমরা কিন্তু এ সমান সমান কি পেয়েছিলাম বলো, এ সমান সমান পেয়েছিলাম h/√3। তাহলে h/√3 যদি হয় তাহলে এইচ এর মানটা কত পেলাম বলো দেখি, এইচ এর মানটা পাওয়া গেল আমাদের কত বলো দেখি, 18√3 বাই কত পেলাম, √3। তাহলে √3 কেটে দাও, তাহলে আমাদের কত থাকলো, 18 থাকলো, যা কিন্তু অপশন হচ্ছে সি, অপশন সি। তাহলে এই মানটা যেটা আছে, যেটা নদীটা প্রস্থ, তাহলে সেটা কিন্তু কত হচ্ছে 18 মিটার। ওকে, ক্লিয়ার। চলো আমাদের এগোনো যাক। আমাদের হচ্ছে 21 নম্বর কোয়েশ্চেন, বলছে একটি ত্রিভুজের দুটি কোণ 1:2 অনুপাতে এবং এই কোণের সমষ্টি তৃতীয় কোণের সমষ্টির সমান। আমি যদি একটা কোণ যদি 1 আছে, দ্বিতীয় কোণ যদি 2 হয়, দুটো কোণের সমষ্টি তৃতীয় কোণ অবস্থায় বুঝতে পারছি 3 আছে, ঠিক না, মানে অ্যাকচুয়ালি 3, তার মানে অনুপাতটা 1:2:3 অনুপাতে আছে কোণটি, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলে তাহলে তিনটা কোণ, একটা এক্স, 1 এর সঙ্গে এক্স গুণ করলে 1x প্লাস 2 এর সঙ্গে হচ্ছে 2x প্লাস তৃতীয় কোণ হচ্ছে কত 3x সমান সমান করে, যে তিনটে কোণের সমষ্টি মান কত বলো দেখি, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সমান সমান হচ্ছে 1x 2x আর 3x হচ্ছে 6x সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, 180। তাহলে x সমান সমান হচ্ছে তোমার 6 দিয়ে 180 বাই করো কত ডিগ্রি, বাই হচ্ছে 6, সরি 6 6 3 কত হলো, 6 3 18। তাহলে বলছে সর্বনিম্ন ক্ষুদ্রতর কত ডিগ্রি, তাহলে ক্ষুদ্রতর আমরা কিন্তু পেলাম কত ডিগ্রি বলো দেখি, ক্ষুদ্রতর 30 ডিগ্রি, ঠিক আছে, ক্ষুদ্রতর 30 ডিগ্রি কিন্তু কোণ। চলো 21 নম্বর ক্লিয়ার। চলো 22 নম্বর এগোনো যাক। যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, আমরা আপকামিং যত রকম এক্সাম আছে সবগুলো কিন্তু প্লেলিস্ট অ্যাভেলেবল করে দেবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কমপ্লিট করে। ওকে, চলো তারপর হচ্ছে যে একজন শিক্ষার্থী 5 কিমি/ঘন্টা বেগে বাড়ি থেকে স্কুলে যেতে 1.5 ঘন্টা সময় নেয়, সময়কে যদি 20% কমাতে এবং স্কুল থেকে বাড়ি পর্যন্ত একই দূরত্ব অতিক্রম করার জন্য তার গতিবেগ কত শতাংশ বাড়াতে হবে, গতিবেগ কত শতাংশ কীভাবে বাড়াতে হবে, ঠিক আছে। আমরা কি জানি বলো দেখি, দূরত্ব সমান সমান কী জানা আছে আমাদের, আমরা কি জানি, আমরা দূরত্ব সমান সমান আমাদের জানা আছে কি বলো দেখি, গতিবেগ ইন্টু আমাদের সময় জানা আছে না, সময় জানা আছে তো। এবার গতিবেগ সমান সমান প্রথমে যদি বলি গতিবেগ কত আছে 5 আছে, তার টাইম কত লাগছিল 1.5। ওকে,
তাহলে যদি এটা বের করো তাহলে তোমার চলে আসে 5 5 25, 25-এর 5 হাত থাকলো 2, 5 থেকে 5 7, 7 পয়েন্ট কত চলে আসলো 5 চলে আসলো, কিন্তু আমাদের গতিবেগে কিন্তু এগিয়ে গিয়েছিল, সময় নিচ্ছে। এবার যদি সময়টা 20% কমানো হয় তাহলে প্রথমে সময় লাগছিল কত বলো দেখি 1.5 লাগছিল, এর যদি 20% কমাতে হয় তাহলে 1.2 হয়ে যাবে, 1 পয়েন্ট কত হলো 20% কমালাম, তাহলে সেটা কত দাঁড়ালো বলো দেখি 1.2 দাঁড়ালো। ওকে, এবার 1.2 দাঁড়ালো, তাহলে বলছে স্কুল থেকে বাড়ি পর্যন্ত যেতে একই দূরত্ব, তাহলে একই অ্যাকচুয়ালি কী হচ্ছে তার যে দূরত্ব সমান সমান আমরা কী জানি, দূরত্ব সমান গতিবেগ, গতিবেগ আগে 5 ছিল, ঠিক আছে, আর তার সময় নিচ্ছিল, সময় যদি 20% কমে গেছে তাহলে সেক্ষেত্রে 1.2, তাহলে বলবো সেক্ষেত্রে 5 10 শূন্য দাঁড়াও অ্যাকচুয়ালি কী হচ্ছে কমাতে স্কুল থেকে বাড়ি পর্যন্ত একই দূরত্ব অতিক্রম করার জন্য তার গতিবেগ কত শতাংশ কী হবে, গতিবেগ কত শতাংশ কী হবে বলো দেখি, কত শতাংশ বাড়াতে হবে, ঠিক আছে, কত শতাংশ কী হবে বলো দেখি বাড়াতে হবে, তো গতিবেগ দ্রুত গতিবেগ ইন্টু সময় জানি আমরা 7.5 পেয়ে গেলাম ওখানে, সময়কে 20% কমাতে এবং স্কুল থেকে বাড়ি পর্যন্ত একই দূরত্ব অতিক্রম করতে। এবার কি হচ্ছে নতুন যেটা আমাদের কিন্তু বেগ বের করব, নতুন গতিবেগ বের করতে না, তাহলে অ্যাকচুয়ালি নতুন গতিবেগ বের করতে আমাদের কিন্তু কি করলাম 1.5 এর 20% করলাম 1.2 হয়ে গেছে। এবার যে গতিবেগটা পেয়েছিলাম সেই গতিবেগটা কত পেলাম বলো যে 7.5, আমাদের নতুন গতিবেগ পেয়েছি 7.5 পেয়েছি। এবার নতুন গতিবেগ বের করবো, তার গতিবেগ সমান হচ্ছে দূরত্ব, অ্যাকচুয়ালি আমাদের দূরত্বটা বেরিয়ে এলাম, তো দূরত্ব পেয়ে গেছি, দূরত্বকে হচ্ছে 7.5কে যখন আমরা কি করলাম 7.5 নতুন গতিবেগ বের করছি, 7.5কে যখন 1.2 দিয়ে ভাগ করবে, 1 পয়েন্ট দিয়ে ভাগ করবে তখন দেখবে যে 6.25 পাচ্ছ, 6.25 আমরা কিন্তু কি বের করছি স্পিড বের করছি, স্পিড বলতে দূরত্ব গতিবেগ বের করছি। ওকে, 6.25 কিলোমিটার পার কিন্তু আমাদের আওয়ার চলে আসলো। ওকে, এবার আগে গতিবেগ কত ছিল বলো দেখি, আগে গতিবেগ কত ছিল, আগে ছিল 5, এখন নতুন গতিবেগ কত হলো তোমার হচ্ছে 6.25, তাহলে এদের অনুপাত কত, তুমি যদি বলো দশমিককে ভাঙাও তাহলে এদিকে 500 দেখবে, এদিকে দেখবে তোমার 625 চলে আসবে। ওকে, তাহলে 5 দিয়ে তোমার কত চলে আসছে, 5 দিয়ে কাটো, 5 25 দিয়ে কাটো, 25 20 হয়ে গেলো, 25 দিয়ে 50, 25 5 125, তাহলে আগে 5 দিয়ে কাটো, 5 4 20, 5 4 20, 5 5 25, মানে 4:5 অনুপাতে আছে, তার মানে আগে ছিল 4 এখন হয়েছে 5, 1 বৃদ্ধি পেয়েছে, কতর মধ্যে পেয়েছে 4-এর মধ্যে, গুণিত করো 100 করো, তাহলে কত বলো দেখি 1/4 কত পার্সেন্টেজ 25%, তাহলে অপশান নাম্বার কত বলো দেখি, অপশান নাম্বার আমাদের কিন্তু এ। ওকে, দেখো কোশ্চেনে কিছুই বলেছিল না, কোশ্চেনে শুধু বলেছিল যে একজন শিক্ষার্থী 5 কিমি পার ঘন্টা গতিবেগে বাড়ি থেকে স্কুলে যান, তার সময় লাগে এত, আমি জানলাম দূরত্ব বের করলাম, প্রথমে যে দূরত্ব কত, দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময়, তাহলে গতি ছিল 5, টাইম ছিল কত 1.5, 7.5 পেয়েছিলাম, ঠিক আছে। এবার দেখো টাইমটা কিন্তু কমালাম 20% কমানো 1.2 হলো, ঠিক আছে, 1.2 টাইম হলো। হ্যাঁ, তো এবার কি হচ্ছে নতুন যে আমাদের স্পিডটা বের করবো, স্পিড সমান যদি স্পিড সমান দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব 7.5 পেয়ে গেছি, আমাদের সময় বলেছে 1.2, 6 পয়েন্ট পেলাম, এতে গতিবেগ পেয়ে গেলাম, তাই নতুন এটা গতিবেগ আগে ছিল 5 এখন হচ্ছে 6.25, দুটো অনুপাত বের করলাম যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, মানে গতিবেগে কত পার্সেন্ট বৃদ্ধি, কত শতাংশ বেড়েছে, তাহলে বের করলাম যে আগে ছিল 4 এখন হচ্ছে 5, তাহলে কত বলবো যে 1 বেড়েছে, 4-এর মধ্যে গুণিত 100 করলাম, তাহলে অপশান নাম্বার কিন্তু আমাদের অপশান নাম্বার এ, অর্থাৎ 25%। ওকে, চলো 23 নম্বরে একটি নির্বাচনে প্রার্থী ছিল মাত্র 2 জন, পরাজিত প্রার্থী মোট ভোটের 48% পেয়েছেন, তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। ঠিক আছে, প্রথম গল্প শোনো, প্রথমে যদি হচ্ছে 100%-এ কী হয় গণনা করা হয়, ঠিক না। এবার একজন যদি তোমার পরাজিত পার্সেন্ট যদি 48% পেয়ে যায়, এর 3% বেশি আরেকজন পেয়েছে, যে জয়ী হয়েছে সে 3% পেয়েছে, তাহলে 48 49 50 51, তাহলে 51%, দুটোকে সমষ্টি যদি করো তাহলে 99%, তাহলে 100%-এর মধ্যে কিন্তু কত হচ্ছে বলো 99% কিন্তু ভোট গণনা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে 100%-এর মধ্যে কত পার্সেন্ট বেঁচে আছে, 100% ছিল আর 90% হয়েছে, এটা পেয়েছে পরাজয়, যে হেরে গেছে, যে জিতেছে এটা পেয়েছে, তাহলে 1% পায়নি, মানে অ্যাকচুয়ালি অবৈধ ভোট, এদের মধ্যে কোনো গণনাই হয়নি, এ দিয়ে দিয়েছে জয়ী দিয়ে দিয়েছে না বিজয় দিয়ে কোনো দিকে দেয়নি,
কারণ অবৈধ ভোট 1%টা কী হচ্ছে বলো দেখো, অবৈধ ভোট। এবার 1%-এর মানটা বের করতে হবে। তাহলে ছ হাজার যেটা দেওয়া আছে সেটা কিন্তু কত বলো দেখি, 6000 যেটা দেওয়া আছে সেটা কিন্তু কত, 3% ব্যবধান। এদের দুজনের ব্যবধানের মান কত বলো দেখি, 3%। তাহলে এই জন্য বলছি যে 3% যেটা 6000-এর মান, ঠিক আছে, 1% বের করতে বলেছে। তাহলে হচ্ছে এক্ষেত্রে 3 দিয়ে কাটো, 3 দিয়ে 6, 0 0 0। দোকানে যাচ্ছে ছাড়া ওখান থেকে টাকা নিয়ে পেট্রোল যাচ্ছে, রাত্রে দিয়ে পকেটে টাকা নিয়ে নিচ্ছে, আর যে তার গরম খেয়ে নিচ্ছে আর পেট্রোল যাচ্ছে, ফের যাচ্ছে, ফের চেয়ে নিচ্ছে, নাই ফের দুবার তিনবার করে ওরকম টাকা। তাহলে অপশন আমাদের কিন্তু এ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো এগোনো যাক। চিনির দাম বেড়েছে 10%। চিনির দাম বেড়েছে 10%, কিন্তু 5 জন সদস্যের একটি পরিবার তাদের ব্যয় বাড়াতে চায়নি। তাদের চিনি খাওয়ার শতকরা হার কত কমেছে? দেখো এই রকমের কোশ্চেনে যেহেতু সদস্য সংখ্যা বাড়ছে, সদস্য সংখ্যা একই আছে, বাড়েনি, ঠিক আছে। এবার 10% যদি বাড়ে, 10% সমান সমান আমরা জানি কত বলো দেখি, যেহেতু বৃদ্ধি পেয়েছে পজিটিভ, আমরা পার্সেন্টেজের এরকম পাসিং মার্কসে সরি এবি রুলস আমরা কিন্তু পড়িয়েছি, ঠিক আছে। ইউটিউবে আমাদের কিন্তু করানো হচ্ছে পার্সেন্টেজের থেকে, পার্সেন্টেজের ক্ষেত্রে 10% বেড়েছে মানে 1/10। ওকে, এবার কত পার্সেন্ট কমেছে যদি বের করতে বলে না, তাহলে প্রথমত হচ্ছে 1 লিখবে, উপরে যেটা লবের মানটা সেটা কিন্তু সরি চেঞ্জ হয় না, আর হরের মানটা হচ্ছে তোমার 10-এর সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে 11। 1/11 মান কত হচ্ছে 9:1/11%। তাহলে কত পার্সেন্ট কমেছে? তাহলে 9:11%। এটা কিন্তু একজনের মানে শর্টকাট মেথড। ওকে, ক্লিয়ার? এরকম কিন্তু করা যায়, যেহেতু যেটা মান দিয়েছে না সেই মানটা কত কমেছে যদি বের করি। যদি এরকম বলতাম যে আমি এরকম পড়িয়েছি যে রহিম করিমের থেকে 10% বেশি আছে, তাহলে করিম থেকে রহিম করিমের থেকে বেশি, তাহলে রহিম থেকে কত কম আছে বের করার জন্য করেছিলাম। তাহলে এক্ষেত্রে পজিটিভ যদি প্লাস 1/10 আর 1 লেখো, উপরে মানটা চেঞ্জ হবে না, নিচে যদি পজিটিভ বলে 10-এর সঙ্গে 1 যোগ করো তাহলে 11, 1/11 মানে 9:11%। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো তারপরে হচ্ছে তোমাদের 25 নম্বর কোয়েশ্চেন। 25 নম্বর বলছে এটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে গণনা করলে কিছু টাকা 2 বছর পর এবং 3 বছর পর যথাক্রমে এত টাকা, 9,680 টাকা এবং 10,648 টাকা। তাহলে সুদের হারটা কত, মানে সুদের হার বের করতে বলেছে, ঠিক আছে। এবার আমরা কি জানি, আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা যদি বলি, আমরা যদি অ্যামাউন্ট ইকুয়াল বলি তাহলে P × 1 + R/100 আমরা বলি তো, R প্লাস কি বলি 100 বলি, তাই না, টু দি পাওয়ার কি বলি টি বলি, ঠিক আছে। টু দি পাওয়ার টি, যেহেতু পার্থক্যর কথা বলেছে, সমান সমান আমরা যদি একটু ভেবে দেখি, আগে ছিল কত ছিল বলো দেখি, আগে ছিল 9,680 টাকা ছিল। ওকে, এখন কত হয়েছে বলো দেখি, এখন বেড়ে হয়েছে 10,648 টাকা হয়েছে। ওকে, 10,648 টাকা হয়েছে। তাহলে সেটা হচ্ছে তোমার পি, এখানে পি লেখার দরকার নেই, পি তো কেটে যাবে, ঠিক আছে। পি লেখার কিন্তু দরকার নেই, প্রিন্সিপাল লেখার কোনো দরকারই নেই এখানে, আমাদের আর এর মান বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে 1 + আর এর মানটা আমাদের বের করতে হবে, সুদের হারটা বের করতে হবে। আর এখানে টি বলতে দেখো, যেহেতু প্রথমে যেটা ছিল 9,000 যেটা 80 টাকা, সেটা কত পার্সেন্ট, কত 2 বছরের জন্য ছিল, আর যেটা ছিল তোমার পরে থেকে 10,680 টাকা হয়েছে সেটা 3 বছরের জন্য। ওকে, তো এই ক্ষেত্রে না তুমি কি করো, তুমি এক্ষেত্রে তোমার এখানে কি হবে, তোমার এখানে 3টে আছে, নিচে 2টো আছে, এক্ষেত্রে না তোমার 2টো কেটে যাবে, ঠিক আছে, 2টো কেটে যাবে। তাহলে 1 + R/100 থাকছে, 1 প্লাস কত থাকছে বলো দেখি, R/100 সমান সমান বলো কত থাকছে, 10,648 বাই কত থাকছে বলো দেখি, 9,680 থাকছে। ওকে, তাহলে আর বাই এদিকে করো 100 করো, ওদিকে যে -1 করে দাও, তাহলে 10,648 মাইনাস 9,680, তাহলে আর সমান সমান কী হবে, R/100 সমান সমান কী করে, এখানে -1 অবশ্যই হবে, ঠিক আছে, -1 অবশ্যই আসছে। এরপরে যেটা করবে সমান সমান করবে, তাহলে 9,680 যেটা লসাগু নিয়ে নিলে, লসাগু নেওয়ার পরে তোমার কত চলে আসে, 10,648 মাইনাস 9,680। তাহলে
কি দাঁড়াচ্ছে বলো দেখি, এটা তোমার 10,000 থেকে যদি বাদ দাও তাহলে এখানে আমি সাড়ে করো 10,648 থেকে বাদ দিবে কত দিবে বলো দেখি, 9,680 বাদ দিবে। ঠিক আছে, তাহলে 8, 12 থেকে 8 বাদ দিলে 4, এদিকে হলো 7, 16 থেকে 7 বাদ দিলে 9, 10, মানে 948। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ালো বলো দেখি, 948, সরি 968 না, 14 থেকে 8 বাদ তো 6 তো, 14 থেকে 8 বাদ কত বলো দেখি, 6 তো হচ্ছে এখানে, ঠিক না? তাহলে 968 পাই হচ্ছে তোমার 968, 9,680, তাহলে সমান সমান কত, মানে আর সমান সমান এটা অ্যাকচুয়ালি আর সমান সমান আমরা এটা পেয়েছিলাম। ওকে, আর সমান সমান কিন্তু কত পেলাম বলো দেখি, আর সমান সমান এটা পাওয়া গেল। এবার আর এর মান বের করতে গিয়ে কী করবে তুমি, আর এর মান বের করতে আর সমান সমান কী লিখবে, আর সমান সমান লিখবে, এটা যদি 10 বার কেটে, এখানে 10 বার কেটে তো 1/10, আর এদিকে 100টা যেদিকে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে 100 10 বারে কাটো তাহলে 10। ওকে, কতবারে কাটবে, 10 বারে কাটবে, তাহলে 10। তাহলে বলবো যে সুদের হার কত, 10%। আর ইকাল টু আর এর মান কত হচ্ছে 10%, তাহলে বলবো যে সুদের হার কত, তাহলে 10%। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 25 নম্বর কোশ্চেন ক্লিয়ার। 26 নম্বর বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণ √2 সেমি যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 5:2 অনুপাতে হয়, যা ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে ক্ষেত্রফলটি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? প্রথমত জানতে হবে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা। বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান লেখা যায়, বর্গক্ষেত্রে কর্ণ ফর্মুলা হচ্ছে তোমার √2a। ঠিক আছে, আর এই √2a সমান সমান বলছে, √2a সমান সমান বলছে কত বলে দেখি, রুট আবার কত বলে দেখি 200, রুট আবার কত বলছে বলে দেখি 200 বলছে। ঠিক আছে, তাহলে এ ইকাল টু কত বলো দেখি, এ ইকাল টু বের করো, 200 মানে 100 দুগুণে 200 মানে 10√2, 10√2, 200কে 10√2 লেখা যায়, নিচে একটা √2 চলে আসলো, তো √2 কেটে দিলে তাহলে এ ইকাল টু কত বলো দেখি 10 চলে আসলো। ওকে, এ ইকাল টু 10। এবার এ ইকাল টু 10 চলে এসেছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল ফর্মুলা বারবার বলি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে একটা হচ্ছে তোমার 5x গণিত হচ্ছে তোমার একটা হচ্ছে 2x। বর্গক্ষেত্রে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। বর্গক্ষেত্রে এ সমান সমান 10 হয়, তাহলে এ বাহু হলো বড় এ সমান এ বাহু, তাহলে এ যদি বাহু এ ইকুয়াল টু 10 হয়, তাহলে মানে ক্ষেত্রফল হচ্ছে 10 স্কোয়ার, মানে 10 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে x স্কোয়ার সমান সমান এখানে হচ্ছে 10 গুণিত মানে 10 স্কোয়ার মানে 100 বা 10 গুণিত 10 লেখো, এখানে 2 × 5 লেখো। ঠিক আছে, তাহলে কেটে যাচ্ছে, তাহলে x স্কোয়ার সমান সমান কত আসলো বলো দেখি, 10 চলে আসলো, 10। তাহলে x সমান সমান কী দাঁড়ায় বলো দেখি, x সমান সমান কী দাঁড়ায়, √10 দাঁড়ায়। x সমান সমান কী দাঁড়ায়, রুট কিন্তু কত দাঁড়ায়, 10 দাঁড়ায়। ওকে, এবার √10 দাঁড়ায়। এবার তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত সমান সমান ধরেছিল 5x তো, তাই না? তাহলে দেখো 5x ধরেছিলাম, তাহলে হচ্ছে যে তাহলে 5 দৈর্ঘ্য বলতে 5x এর মান কত হচ্ছে তোমার এখানে √10। এবার 5-এর স্কোয়ার 25কে যদি তুমি এখানে তুমি রুটের ভিতরে ঢোকাও, যেহেতু আমরা বলি যে যদি বর্গ আকারে ভেতরে যদি রুটও ভিতরে ঢোকায় না, তার রুটের ভিতরে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যে মানটা বাইরে থাকে তারা কিন্তু কী হয়, বর্গের মানটা ঢোকায়। তার মানে 5-এর স্কোয়ার করে, 5-এর স্কোয়ার মানে 25, তাহলে 10 গুণিত 25। ওকে, 10 গুণিত 25 করে দাও, তাহলে কত হচ্ছে বলো দেখি, এটা না এটুকু মিটিয়ে দাও। ওকে, তাহলে হচ্ছে তোমার √250। ওকে, তাহলে √2 দৈর্ঘ্য কত পেলাম, তাহলে 5x এর মান পেয়ে গেলাম আমাদের √250, যা কিন্তু আমাদের অপশন নাম্বার √250 অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যদি চ্যানেলটিকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ওকে, এরকম করে আমাদের কিন্তু জুলাইয়ের মধ্যে কিন্তু আমরা কিন্তু 30টা কিন্তু কম করে আমাদের টার্গেট আছে, 30টা কিন্তু প্র্যাকটিসের অফকোর্স কমপ্লিট করার মানে আমাদের টার্গেট আছে 30টা কিন্তু কমপ্লিট করব। হ্যাঁ, সো যারা ফার্স্ট টাইম ভিজিট করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, আজকের জন্য 26টা কোশ্চেন, আমরা প্রায় 30টা কোশ্চেনের কাছাকাছি। ঠিক আছে, 1-2টো কোশ্চেন কম হলেও চলবে,
কিন্তু এগুলো এই যে যতগুলো কোশ্চেন আলোচনা করছি সবগুলো কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2021 সালে আরআরবি ইন্টারভিউতে আসা কোশ্চেন। ওকে, তো 30টা কোশ্চেনে কিন্তু সবগুলো মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে মানে মিক্স কোশ্চেন। ওকে, সবগুলো আলাদা আলাদা পার্টে মানে আলাদা আলাদা টপিকের কোশ্চেন নয়, সবগুলো আলাদা আলাদা টপিকেরই কোশ্চেন, 30টা কোশ্চেন। ওকে, ক্লিয়ার? চলো, বাই বাই।